আসসালামু আলাইকুম। এখন হযরত তোমার মসজিদের মেম্বারে, যেই মসজিদের মেম্বারে বসে শুধু বক্তা না, ওই মসজিদের মেম্বারে বসে তিনি হলেন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন, কোনো ভবনই নাই। ওই মসজিদের মেম্বার, ওই মসজিদের মেম্বারে বসে তিনি অর্ধ পৃথিবী পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ কন্যা কেন? এখন মসজিদের দেওয়ালে লেখা থাকে, মসজিদের ভিতরে আজে বাজে কথা বলবেন না, লেখা থাকে না? মসজিদে দুনিয়াবি কোনো কথা বলবেন না। জনগণ মনে করে মসজিদের মধ্যে বলা যাবে না, বেড়া মনে হয় বলা যাবে নাকি? যে কথা বাহিরে বললে হারাম, সে কথা মসজিদের মধ্যেও বলা হারাম। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝলেন? মানে নামাজত খাড়া আছে, ডান পাশে সুদেরু ডান আছে। জোরে কোন কি ডান আছে? সুদেরু। উনি তো জানে গ্রামে তো সবচেয়ে বেশি সুদ খায়, আবার সামনে কাতার নামাজ পড়ে। এখন চিন্তা করতেছে পায়ের সাথে পাও মিলেন লাগবে, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবে না? হ্যাঁ, ফাটা তেল তেলে এক হওয়া লাগবে। তখন সুদারুর সাথে পায়ের গোড়া মিলাই, ওইও মিলাই। খালি চিন্তা করে, কে রে সুদ খাই রে, হায় হায় রে, সুদের 1 টাকা খালে মায়ের সাথে 42 বার জিনা করার গুনাহ হয় রে। হায় হায় রে, এখনই আমার কাছে খাড়া হলো, কি কর্ম রে? গুনার ঘুতা দিয়ে সরে দেব না, দেওয়া যাবে না। কারণ এমন জায়গাত আছে, যে জায়গায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি, সুদারু, ঘুষারু, চামারু, ফেতারু সব এক। জোরে কোন কথা ঠিক কিনা? কালো ফর্সা, ধুনি, গড়ি, কাতার, সোদা কর। তখন যে ইমাম সাহেব সালাম ফিরাইছে, ওই খফ করে সুদারুক ধরছে। কোনোদিন ধরবার পারেনি, কিন্তু আজকে ধরছে। হাত ধরে বলতেছে, ভাই একটু খাড়া হ। কি জন্য ভাই? বলে, তোর বুকের সাথে আমি একটু বুক মিলাবার চাই। কারণ পায়ের সাথে গোড়ালি গোড়ালি মিলে আমরা কাতার সোদা করলাম, বুক মিলে আমরা 2 ভাই জান্নাত যাওয়ার চাই। সুদারু খুব খুশি, খাড়া হচ্ছে। যে খাড়া হয়েছে, বুকের সাথে বুক লাগায় আর কানে কানে বলতেছে, তুই বলে সুদ খাস। যেই কইছে তুই বলে সুদ খাস, ওই তখন খালি পায়ের দিকে তাকায় আর কয়, এমন জায়গা ধরলু রে, মিথ্যা বলা যাবে না। কারণ এমন জায়গা ধরিছে, সে জায়গা কি? মসজিদ। কার ঘর? এমন জায়গা যেখানে সুদালুকে ধরা যাবে, ঘুষালুকে ধরা যাবে। যে জায়গা হলো পৃথিবীর সবচাইতে দামি জায়গা, দুনিয়ার সবচাইতে দামি জায়গা হলো আল্লাহর ঘর। দুনিয়ার যত ভালো পরিকল্পনা সেই ঘর থেকে নেওয়া লাগবে, যার কারণে আল্লাহ আগে দুনিয়ার কথা বলেছেন। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মসজিদের মেম্বারে বসে হযরত ওমর এখন ওয়াজ শুরু করতেছেন। ওয়াজ শুরু করার সময় নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ না থাকলে ওই ইবাদত, ওই জিকির আল্লাহর দরবারে কবুল হবে? জোরে কোন হবে? আজানের মধ্যে আল্লাহ নবী আছে না নাই? নামাজের মধ্যে আল্লাহ নবী আছে না নাই? এজন্য নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো উপায়। আমার সঙ্গে সকলে একটু সুরে সুরে বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। একজন আমাকে বলতেছে, হুজুর নবীরা মরে গেছে। আমি বললাম, তাহলে আমি গত কয়েকদিন আগে আপনাদের এই নওগাঁ জেলার, এটা হলো পোরশার ভিতরে, এই 2 দিন আগে
একটা মাহফিল করলাম, সেখানে একটা হিন্দু ছেলে নাম, ওর নাম রাখা আছে আব্দুল্লাহ, ও ঈমান গ্রহণ করলো আমার হাতে হাত দিয়ে, ঈমান গ্রহণ করলো। ওকে যদি আমি বলতাম ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যা তোর ঈমান হয়ে গেছে, হবে? কেন হবে না? কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ আছে যতক্ষণ, নবীও আছে ততক্ষণ। জোরে গান সুবহানাল্লাহ। অনেকে বলে নবী মরে গেছে, নবী মরে গেছে। আমার মাথাতে এটা কার সুন্নাত, আমার মুখতে এটা কার দাড়ি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলি দৌড়ে যায়, হাতে চুমা খায়, চুমা খায়, চুমা খায়। ভাই আমার বাড়ির তো দুপুরের দাওয়াত। কে হুজুর এত বড় আলেম হয়ে আমার মতন সাধারণ মানুষকে দাওয়াত দিচ্ছেন কেন? বলে তোর মধ্যে আমার নবী দেখতে পাচ্ছি রে। কে হুজুর আপনি কি পাগল নাকি? আমি কোথায় আর আমার নবী কোথায়? আমার মধ্যে আপনি নবী কেমনে দেখেন? বলে নবীর সুন্নাত, নবীর আদর্শ যার ভিতরে থাকে সেই নবীরে কোনোদিন মারে না, সেই নবীকে সারা জীবন জীবিত রাখে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহর গোলামি করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, মানে ভালোবাসা মানে ইবাদত করা, তাহলে আপনাকে ইত্তেবা করা ছাড়া আমি আল্লাহকে ইবাদত করার কোনো সুযোগ নেই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বলে হযরত উমর যখন ওয়াজ শুরু করবেন, এই কথার দিকে খেয়াল করেন, যখন ওয়াজ শুরু করবেন এমন সময় পিছন দিক থেকে একজন মানুষ দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ করার কোনো দরকার নাই, বরং আমি আপনাদেরকে একটু ওয়াজ শোনাবার চাই। ওমর ফারুক কেবল শুরু করবেন, ইতিমধ্যে পিছন দিক থেকে একজন সাহাবী, বেদুইন সাহাবী, পাহাড় এলাকায় থাকে, যাযাবর, উটদুম্বা চড়ায়, ওই নবীর কাছে বেশি সময় থাকতে পারেনি। নবীর কাছে সবসময় বেশি থাকতে কে? আবু বকর, উমর, ওসমান, আলী, আব্দুর রহমান নাওফ, জুবাইর, তালহা, যে 10টা সাহাবীকে আশারে মুবাশশারা বলা হয়, এরা 10 জন নবীর সঙ্গে সবসময় থাকছে। জোরে কোন কথা ঠিক কিনা? পিছন দিক থেকে দাঁড়িয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ করার দরকার নাই, বরং আমি একটু আপনাদেরকে ওয়াজ শোনাবার চাই। হযরত ওমরের কাছে যেই সাহাবী বসেছিলেন তার নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? যতদিন আবু বকর ছিলেন ততদিন আবু বকরের কাছে যিনি বসে থাকতেন তার নাম হলো ওমর। আবু বকর যখন চলে গেছে দুনিয়া থেকে, তখন ওমরের কাছে যিনি বসে থাকেন তার নাম কি? ওসমান। আবার ওমর যখন চলে গেছে, ওসমানের কাছে যিনি বসে থাকতেন তার নাম হলো আলী। হ্যাঁ, এইভাবে ওসমান গনি দাঁড়িয়ে বললেন, এই পাগল, তোমার কি হুঁশ নাই? ওমর ফারুকের মতন বক্তা যেখানে ওয়াজ করে সেখানে তোমার ওয়াজ শুনবে কে? মানুষ যে যাই বলুক, আপনারা যে যাই বলেন, যে যেই দল করেন, অসুবিধা নাই। বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় বক্তার নাম কি? একজন করলেন কে? বিশেষ হচ্ছে না? আমার তো মনে হয় যে আমরা বাংলাদেশের সমস্ত বক্তা মিলে যদি একদিকে ওয়াজ করি, যে বাংলার সব বক্তা একদিকে ওয়াজ করবে আর সাইদি সাহেব একলা এক সাইডে ওয়াজ করবে, আপনারা বলেন তো শ্রোতারা কোন দিকে যাবে? এখন আপনারা যাই মনে করেন, রাজাকারি কোন আর যুদ্ধবন্দী কোন আর জেডিআই কোন, তবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, ভালো মানুষকে যখন জেলখানায় বন্দি করা হবে, আল্লাহ দিন দিন তার জনপ্রিয়তা বাড়ায় দিবে। এটা হচ্ছে ভালো মানুষের গুণ। আর খারাপ মানুষকে যদি জেলত বন্ধ করা হয়, দিন দিন মানুষ তাকে ভুলে দেবে। এখন জারকক বন্দি করে থসে, দিন দিন কি তাদের জনপ্রিয়তা বাড়তিছে না কমতিছে? যদি বাড়ে তাহলে বুঝবেন ভালো, আর যদি কমে যায় তাহলে বুঝবেন কালো। আর বেশি আর আমার বলার সুযোগ নেই। এখন সাইদি সাহেবের মতন বক্তা যদি ওয়াজ করে,
আর আমার মতন বক্তা যদি বলে হুজুর আপনার ওয়াজ করার দরকার নাই, আমি একটু জনগণকে ওয়াজ শোনাবার চাই, আপনারা বলেন তো জনগণ কি আমাকে মানে নিবে? এই তুই হলু গ্রামগঞ্জের বক্তা, ওই যাত যাত খোলাখুলি যা, মাঠে ময়দানে তোমার কোন চান্স নেই। ওসমান গনির মতন মহামানব চিৎকার করে বলতেছে, এই পাগল তোমার কি হুঁশ নেই? ওমর ফারুকের মতন বক্তা যেখানে ওয়াজ করে তখন তোমার ওয়াজ শুনবে কে? সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল অলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। এই যে মেয়ে মানুষেরা যাচ্ছে, এরা কোথায় যাচ্ছে? আচ্ছা, যেটা রাস্তা দিয়ে এই হারে যাচ্ছে, এই কি রে বারে, এটা রাস্তা? আর বিকল্প কোনো রাস্তা নাই? না না, কথা আছে, আমি তো জানি না রে ভাই, আমি তো আর জানি না। আমি চিন্তা করতেছি এতগুলো মেয়ে মানুষ একসাথে চলে যাচ্ছে, মানে এক রাস্তায়, আর কোনো রাস্তাই নেই, তখন কি করবে? এখন সেই রাস্তার গেছেন আপনারা বসে, একটা মেয়ে মানুষের আঁচলের বাড়ি, শাড়ির বাড়ি যদি আপনার গাঁত লাগিয়া থাকে, এই আপাতত মেয়ে মানুষ যদি বন্ধ করে দেন, মেয়ে মানুষের ওয়াজ না শুনলেও চলবি রে পাগলা। মেয়ে মানুষ যদি সারা জীবনে একটা ওয়াজও না শুনে, তার আমল নামায় কোনো পাপ হবে না, কিন্তু ওয়াজ সুন্দর এসে যদি পর্দার সামান্য খেলাপ হয়, তো খবর হয়ে যাবি। ধরে কোন ঠিক কিনা? কি বিপদ রে! আর যান না চাইতে কাটকে দেন, এ মরদ মানুষ বসুন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন। কি তেলাওয়াত করলেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যে তোমাদের আমির, তোমরা কি আমাকে মানো? সমস্ত সাহাবীরা বলতেছে, একবার কেন 100 বার মানি। তো যদি মানে থাকো, আমি ওমর চেয়ারে বসে আছি আর ওসমান গনি তুমি দাঁড়ালা কেন? ওই কি কার বিরুদ্ধে কথা বলতেছে? তোমার বিরুদ্ধে না আমার বিরুদ্ধে? হুজুর আপনি নামেন, আপনার ওয়াজ শোনার দরকার না, আমি ওয়াজ করবার চাই। ওই বক্তার বিরুদ্ধে লাগছে, তুমি খাড়া হলে কেন? সঙ্গে সঙ্গে ওসমান গনি বসে গেছে। এমন সময় হযরত ওমর দুইখানা হাত বাড়ায়া ডাকতেছে, ভাই। কারণ ওমর ফারুক যখন সাহাবী ছিলেন তখন গরম ছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী হলো 1 নম্বর। ধরে কোন কয় নম্বর? নরমে 1 নম্বর হলো আবু বকর, গরমে 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানী 1 নম্বর আলী। যখন সাহাবী ছিলেন তখন ওমর ছিল সবচাইতে গরম সাহাবী, কিন্তু যেদিন থেকে খেলাফতের দায়িত্ব পাইছে, মদিনার খলিফা হয়েছে, সেদিন থেকে ওমরের চাইতে নরম কোনো মানুষ না। সোনাল বলেন না কেন? এ দায়িত্ব পাওয়ার পরে গরম থাকলে হবে না। ফকির এসে মুসাফা করবার চাবি, জোরে কোন কথা ঠিক কিনা? কে তুই ফকিরের ভোটলে এমপি হসনি? কি রে, ভোটের আগে এমপি গাড়ি থামাতে, ড্রাইভারকে গাড়ি থামাছে। তো ড্রাইভার কয়, স্যার গাড়ি থামালেন কেন? কয়, ওই যে একটা ভোটার আসতেছে। কয়, না স্যার তো ফকির। এই পাগলা, ভোটের আগে ফকিরও তো আমিও তাই। গাড়ির থেকে নামে এমপি কয়, আসসালামু আলাইকুম চাচা। ফকির খালি চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। এমপি কয়, চাচা কি দেখেন? কয়, তুমি কাক সালাম দিলাম বাজান? মানুষ তো নাই, কাক সালাম দিলে? কা আপনাকে দিলাম, আমি তো ফকির। ভোটের আগে আপনিও যা হামতে, ভোটের আগে তুমি গাড়ি থামা ফকিরক সালাম দাও, আর ভোটের পরে নেতা হয়ে গেলে চামচার অত্যাচারে তোমার সাইটে যাওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? না, আগে হযরত ওমর এমন গরম ছিল, রাস্তাতে গেলে শয়তান পর্যন্ত যাইতে ভয় করছে। আর যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে, এত নরম। সবাই যখন ঘুম পাড়ে, হযরত ওমর তখন ঘুমায় না। হযরত ওমর তখন ঘুমায় না।
মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখে মরুভূমির ভিতরে তাঁবু টাঙ্গাইয়া বাহিরে একটা পুরুষ মানুষ খালি পাগলের মতন ঘুরতেছে, পাগলের মতন। একবার দক্ষিণে যায়, উত্তরে যায়। ওমর ফারুক চিন্তা করলেন, তাঁবুর মধ্যে না ঢুকে বাইরে ঘরে কেন? ওমর ফারুক যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, মনে করছে হয়তো কানে কম শোনে, আসসালামু আলাইকুম। ওই সালামের উত্তর দেয় না। ওমর ফারুক মনে করছে বোধহয় শুনবারই পায় না। কাছে যায়, আসসালামু আলাইকুম। লোকটা কয়, এই মিয়া, এই, তুই কি আমার ঠসা মনে করছো? এত সালাম দেশ কেন? সালামের অর্থ বুঝিস? যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, তাকে হচ্ছে, এই মেয়ে, এই, তুই কি আমার ঠসা মনে করছিস? তুই সালামের অর্থ বুঝিস? ওমর ফারুক বলতে, তো ভাই আমার মতন বোকা মানুষ কেউ নাই রে, তো সালামের অর্থটা কি তোমার কাছে শুনতে চাই। লোকটা বলতে, সালামের অর্থ হলো আল্লাহ তোমার প্রতি রহমত করুক। তুই তো জানিস না আমি এখন গজবের সাগরে হাবুডুবু খাচ্ছি, তুই আমার সালাম দিয়ে কি করবি? বলে, কিসের গজব ভাই? বলে, গভীর রাত্রে অমুক এলাকা থেকে আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক এলাকায় হলো আমার শ্বশুর বাড়ি, আমি গভীর রাত্রে রওনা দিয়েছি। কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন দিনের চাইতে রাতে চলা বেশি শান্তি হবে। ধরে কোন সুবহানাল্লাহ। দিনের চাইতে রাতে নিরাপদ। আর যখন মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চলবে তখন দিনেও নিরাপদ না, রাতে তো আরো কঠিন অবস্থা। আপনাকে এই যে যারা মহাদেবপুর থেকে যে প্রসাদ দিকে যে রাস্তা যাচ্ছে, রাস্তা কি করে জানেন? নতুন একটা লুঙ্গি ফেলে দিতে হয় রাস্তা, লুঙ্গি ফেলে দিতে। আপনি এখন মনে করছেন কি পিলেকাট লুঙ্গি পড়ে আছে, এই মনে করে যদি গাড়ি থামান, বুঝলেন যে লুঙ্গিটা পড়ে আছে, থামানো মাত্রই চারিদিক থেকে আসে। কি বুঝতেছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। লোকটা বলে, অমুক এলাকায় আমার শ্বশুর বাড়ি, আমার গর্ভবতী বউকে নিয়ে আমি রওনা দিয়েছি, কিন্তু হঠাৎ মাঝ রাস্তায় বউটা আমার প্রসব বেদনায় ছটফট করতেছে, এই তাঁবুর মধ্যে বউটা আমার কাঁদতেছে, আর বাইরে পাগলের মতন ঘোরাঘুরি করতেছি, আমার করার মতন কিছুই নাই। ওমর ফারুক বললেন, ভাইজান আল্লাহর উপর ধৈর্য ধারণ করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। আপনি একটু ধৈর্য ধরেন, আমার বাড়িতে ভালো ধাত্রী আছে। সুবহানাল্লাহ কোন। আমার বাড়িতে ভালো ধাত্রী আছে। এক দৌড়ে হযরত ওমর বাড়ির দরজায়। আব্দুল্লাহর মা, ওমর ফারুকের একটা ছেলে ছিল, নাম হলো আব্দুল্লাহ। জোরে কার নাম কি? সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ওমর ফারুক চুম করছে, কে রে? আমি বাড়ি থেকে রাত্রেবেলা বের হয়ে যাই আর তুমি বিছনায় আরামে ঘুম পাড়বা। আব্দুল্লাহর মা বলার সাথে সাথে দরজা খুললা, কারণ কি? বলে, স্বামী গোপন খবর আপনি জানেন না, আপনি যতদিন হলে রাত্রে বাহিরে ঘোরেন আমি ততদিন হলে দরজায় দাঁড়িয়ে থাকি, কারণ আমার স্বামী বাহিরে ঘুরে মানুষের দুঃখ কষ্ট দেখবে আর আমি তার বউ হয়ে আরামের বিছনায় ঘুম পাড়বো, আমি সেই বউ না। আপনি ঘোরেন মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য, আর আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার স্বামীর প্রতি তুমি খুশি হও, আমার স্বামীর প্রতি তুমি রাজি হও। সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ বউ যদি ভালো হয়, নেতা যদি ভালো হয়। একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহর মা, জান্নাতে যদি যাবার চাও তাহলে তাড়াতাড়ি অস্ত্র শস্ত্র নিয়ে বের হও। বলে, কি অস্ত্র? বলে, একটা মেয়ের প্রসব বেদনা উঠেছে, তার বাচ্চা ধরা লাগবে, বাচ্চা ধরতে গেলে যা যা লাগবে তাই নিয়ে বের হও। গভীর রাত্রে হযরত ওমর বউকে নিয়ে তাঁবুর উল্টা পৃষ্ঠা দিয়ে ঢুকায় দিছে, আর লোকটার সামনে দাঁড়ায় বলে, ভাই একটু ধৈর্য ধরেন, ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকেছে। কিছুক্ষণ পরে ওমর ফারুকের বিবি বলে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, সে একটা পুত্র সন্তানের বাবা হয়েছে। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, কিন্তু আর খবর কি? 3 বার সালাম দিতে, কয়বার? এই মিয়া, সালামের অর্থ বুঝিস মিয়া?
কিন্তু যেই শুনছি আমির আল মুমিনিন আপনার বন্ধুকে খবর দেন, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের পায়ের কাছে পড়ে বলতেছে, ই আমির আল মুমিনিন, আমি আপনার সঙ্গে এত খারাপ ব্যবহার করলাম, এরপরেও আপনার বউকে দিয়া আমার বউয়ের বাচ্চা ধরাইলেন, আপনি একটু রাগ করলেন না? ওমর ফারুক কান্দার বলে, যখন নবীর সাহাবী ছিলাম তখন অত্যন্ত রাগী ছিলাম, কিন্তু যেদিন থেকে খেলাফতের দায়িত্ব পাইছি সেদিন থেকে আমার চাইতে নরম মানুষ আর দুনিয়াতে কেউ না। ওমর ফারুক ডাকতেছে, আসো আসো। বেদুইন সাহাবী যখন কাছে আইছে, উমর ফারুক আস্তে করে চেয়ার থেকে নামছে, চেয়ার থেকে নামে সাহাবীদের সামনে শ্রোতা হিসেবে বসে গেছে আর বলতেছে, ভাইজান আপনি ওই চেয়ারে বসে ওয়াজ করেন। বেদুইন সাহাবী বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কি মনে করেন আমি কোরআন মানি না? উলিল আমরি মিনকুম, আল্লাহ কোরআনে বলেছে আমিরকে মানতে হবে, আপনি হলেন মুসলিম মিল্লাতের আমির, আর আপনাকে আমি নিচে বসে দেখতে আমি চেয়ারত বসবো? বরং আপনি চেয়ারে বসেন। এবার হযরত ওমর চেয়ারে বসে গেলেন, বেদুইন সাহাবী দাঁড়িয়ে ওয়াজ শুরু করলেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আশহাদু মা লাম আরা। খুব খেয়াল করে শুনবেন, মাত্র 3টা ওয়াজ, জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো আশহাদু মা লাম আরা, 2 নম্বর হলো ইন্নী উহিব্বুল ফিতনা, 3 নম্বর হলো ইকরাহুল হক। 1 নম্বর ওয়াজের বাংলা অর্থ হলো আমি না দেখা জিনিসের সাক্ষী দেই। 2 নম্বর ওয়াজের বাংলা অর্থ হলো আমি ফিতনাকে মহব্বত করি। 3 নম্বর ওয়াজের বাংলা অর্থ হলো আমি হককে পছন্দ করি না। 3টা ওয়াজ খেয়াল করছেন? 1 নম্বর ওয়াজ হলো আমি না দেখা জিনিসের সাক্ষী দেই। বাংলাদেশে যত সাক্ষী আলেম ওলামার বিরুদ্ধে দিচ্ছে, এটা কি দেখে দিচ্ছে না না দেখে দিচ্ছে? না দেখে, দেখে না। হ্যাঁ, আগে থেকেই জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কয় কথায় খাওয়া খাচ্ছে, এই 2 চোখকে মৌলবি দেখতে পারে না। আর ওকে আবার তদন্ত করবার দিছে, দেখ তো মৌলবি কোন দল করে। আমাকে যে 116 জনের নামের তালিকা দিয়েছে আমাদের, তার মধ্যে আমি আছি 18 নম্বরে, বুঝলেন? 116 জনের তালিকা দিছে দুদকের কাছে, ওরা কি তদন্ত করে দিছে। তারপরও আমার নামে 37 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা? 37 পৃষ্ঠার একটা শ্বেতপত্র আমার বাড়ির পুলিশ দিয়ে গেছে যে আপনি সারা জীবন কি কি করছেন। আমি দেখলাম সৎ করাও যে কই না 100 ওই 100 মিথ্যা। অথচ একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, 2 নম্বর ওয়াজ করেছে ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। যেই ফিতনা সম্পর্কে রাসূল বলেছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতেও মারাত্মক। রাসূল বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতেও মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ কন না কেন? আপনারা বলেন তো ফিতনা ভালো? এজন্য ফিতনা ভালো? আজকে আমাদের সমাজের মধ্যে ফিতনা আছে না নাই? খালি ফিতনা, খালি ফিতনা। এই কতগুলো মৌলবি দুনিয়াত বার আছে, এরা ওয়াজই জানে না, আর সেই খালি ফিতনা। আর কতগুলো শালা বান্দর লোক আছে, আসতে একটা করে প্রশ্ন দিবি, আসতে হুজুর ওয়াজ করবে আর দিবি না, প্রশ্ন দিবি, হুজুর বেতের 1 রাকাত না 3 রাকাত? হুজুর হুজুর ঈদের নামাজ কয় তাকবীরে হইতো? চাপাত জুতে মারা দরকার করে। কিসের ফিতনা? কলেমার মধ্যে কোনো ফিতনা নাই, কোরআনের মধ্যে কোনো মতভেদ নাই, হাদিসের মধ্যে কোনো মতভেদ নাই। কেন তাকবীর 6টা দিবা না 12টা দিবা? 12 তাকবীর আর 6 তাকবীর, আল্লাহু আকবার যত বেশি দিবা তত সওয়াব পাবা। জোরে করে কথা ঠিক কিনা? নবী নূরের না মাটির? হুজুর কে নূরের মাটি তো শোনা লাগবে কে? কবর যেমনটি নাকি কি বলবি? নবী কিসের তৈরি? প্রশ্ন করবি আমার নাবিউকা তো নবীকে, সেটা ক। সমাজের মধ্যে ফিতনা আছে না নাই? একটু মনোযোগ দিবেন। 3 নম্বর ওয়াজ করেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন কুল জাল হক
ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর সূরা আসরের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলো। এ কথা কার? আর আর ই কি ওয়াজ করছে? আমি হককে পছন্দ করি না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, ভাইজান তুমি যে তিনটা ওয়াজ করলে, এই ওয়াজগুলো ইসলামী সমাজে চলবে না, বরং ওয়াজ পাল্টাও। ওয়াজ, এই কথা কোন? ওয়াজ পাল্টাও। আমাদের বাংলাদেশে একজন সংসদে ওয়াজ করছে, জানেন? হ্যাঁ, সংসদে ওয়াজ করছে, আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আগে করের মন আখেরের কাজ, ধ্যান যোগ্য হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। অথচ আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, এক ওয়াক্ত নামাজকে ইচ্ছা করে যদি বাদ দেয় সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে বান্দা, আর যে নামাজ পড়বে না সে হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি, বেনামাজি। একজন হুজুর সাবধান হয়ে ওয়াজ করবেন, হুজুর আমি না হয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলে জুম্মা পড়ি না। আমি বললাম জুম্মার নামাজের খবর শুনবে? হুজুর কন। আমি বললাম মনে করেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা দয়া, আল্লাহ তার দয়ার শেষ নাই। আল্লাহ দয়া করে বলতেছে এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়নি, খালি জুম্মার দিনে শেষে গেছো আগে আসছো, মানে শেষে আসে আগে বের হয়, এদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মা আল্লাহরা কবি দেখতো তোরা ফজর পড়ছো, জোহর পড়ছো, কে রে ফজর সে আমরা আরামে ঘুম পাড়ছি রে, সপ্তাহে একদিন সবার শেষে গেছি আগে বাড়াছি রে, তাও আল্লাহ আমাকে জান্নাত দিল, দেখলো? এই কয়া জুম্মা পাটি মারবে তো, জান্নাতের কাছে যায় দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তখন জুম্মা পাটি বলবে আল্লাহ আমাকে জান্নাত দিলেন তো তালা কেন? আল্লাহ বলতে তালা খোলার চাবি তোরকে কাছেই আছে, খুঁজে দেখ, খুঁজে দেখ। তখন পকেট হাতে পাবি, চাবি একটা আছে। মাশাআল্লাহ, ওরা খুশি হই ভাই, কিন্তু চাবি তালার মধ্যে ঢুকবি ঠিকই ঘুরবি না, ঢুকবি ঠিকই ঘুরবি না, খালি ঢুকাই থাকে কিন্তু ঘোরে না। আল্লাহ চাবি তো ঢুকলো ঘোরে না, তো আল্লাহ কয় তালার মধ্যে 5টা দাগ আছে পাগলা, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, এখন দেখ তো দাগে দাগে মিলে কিনা। আমাকে চাবির তো দাগ নাই। কিরে তোর কাছে চাবির দাগ নেই? দাগ হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আমরা তো ওই দাগ আলা নামাজ পড়িনি। আল্লাহ কয় তাহলে ফেরত আয়। জুম্মা পার্টিরা জান্নাতে যাবে ঠিকই, কিন্তু ভিতরে ঢুকতে পারবি না, ওরা জান্নাত দেখে ফেরত আসা লাগবে। কি ভাবতেছেন? খালি জুম্মা, এই ছেলেরা খালি জুম্মা মারতেছে। তাহলে মমতাজের মতন একজন মেয়ে যদি বলে পাঞ্জে গানা নামাজ পড়া দরকার নাই, এই কথা বলার পরে বর্তমান সরকারের উচিত ছিল ওয়াজ পাল্টা। মুসলমানের জমিনে, বাংলার জমিনে এইরকম ভণ্ডামি ওয়াজ চলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো সরকারকে ওয়াজ পাল্টাবার কাছে না সংসদ তুলিছে? দেখছেন, আমাকে দেশে যত ভণ্ডামি করবেন আপনি তত উন্নতি হবে। মরে গেলে কি হবে? মরার কথা পরে। আমাদের অধিকাংশ লোকের কি ধান্দা জানেন? জীবন বাঁচান ফরজ হুজুর, দরকার হলে বাতিলের সাথে আপোষ কর্ম, কিন্তু আমার জীবন আমি বাঁচানোর চেষ্টা করবো। আরে পাগলা, তুই যতই চেষ্টা করবি তুই বাঁচবি না রে, তুই মরবি ঠিকই, বেঈমান হয়ে মরা লাগবে। তোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন্না
মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হবে। মুসলমান হয়ে যদি মরতে চায় তাহলে আজকের এই আলোচনা গুরুত্ব দিয়া মনোযোগ দিয়ে আমাদের একটু শোনা দরকার আছে না নাই? উমর ফারুক নরম মানুষ, কারণ মদিনার মেম্বারে বসে আছেন, ওয়াজ পাল্টাও। বেদুইন সাহাবী বলতেছে আমার ওয়াজ ঠিক আছে, কিন্তু আপনারা কেউ বুঝবার পারেন নাই। যেই বলছে আমার ওয়াজ ঠিক আছে কিন্তু আপনারা কেউ বুঝবার পারেন নাই, উমর ফারুক সমস্ত সাহাবীর দিকে তাকায় বলতেছে এই বেটা কি বলে, ওর ওয়াজ বলে ঠিক, আমরাই বলে বুঝবার পারিনি। সমস্ত সাহাবীরা বলতেছে ওয়াজ যদি না পাল্টায় তাহলে তাকে জেলখানায় বন্দি করেন, কারণ এরকম ভণ্ডর জায়গা বাইরে চলবে না, এদেরকে ভিতরে বন্দি করা লাগবে। মমতাজ যদি গান না পাল্টায় তাহলে সংসদে না ঢুকায়া তাকে জেলখানার মধ্যে ঢুকান লাগবে। ধরে গান কথা ঠিক না? আমাদের বাংলাদেশে কতগুলা ভণ্ড মারেফতের ফকির আছে না নাই? জোরে গান আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। ওমর ফারুক ওই বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি করলেন। এশার নামাজ পড়ে হযরত ওমর যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে দেখেন দস্তরখানার উপরে তার বিবি খাবার সাজায় রাখছে। ওমর ফারুকের বিবি স্বামীর খাবার দিয়া দূরে দাঁড়িয়ে থাকে। দূরে দাঁড়িয়ে থাকার কারণ হলো ওমর ফারুক খাওয়ার পরে দুই হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আমার বউটা এত কষ্ট করে মেহনত করে আমার জন্য খাবার পাক করে সামনে দেয়, আমার এই বউটাকে তুমি জান্নাত দিও। আমি ওমর কিন্তু জান্নাতে হুর চাই না, আমার বউকে নিয়েই আমি জান্নাতে থাকবার চাই। সুবহানাল্লাহ কন না কেন? বউ খালি দূরে থেকে শোনে, এটা কাছে থাকলে তো স্বামী শরম পাবি, এই জন্য দূরে থেকে শোনে। প্রত্যেকদিন শোনে কে আল্লাহ রে কি স্বামী পাচ্ছি রে, কি স্বামী পাচ্ছি। দোয়া করতেছে আল্লাহ এত কষ্ট করে হাত পাক করে দেয়, রুটি তৈরি করে দেয়, হালুয়া তৈরি করে দেয়, এই বউগুলাই কিন্তু আমি জান্নাতে থাকবার চাই, আমার কিন্তু হুরের দরকার নেই। আপনি জীবনে এই দোয়া করছেন? করছেন? দোয়া করতেছে আল্লাহ 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 জান্নাত যেন পায়, আল্লাহ জান্নাতে যেন হুর পায়। আল্লাহ বউ কান খাড়া করতে রেখে জান্নাত পাই, জান্নাতে কি পাই? হুর পাই। মনাদার শেষ করতে বলতে দেখে গো জান্নাতের কথা বুঝলাম, কিন্তু হুর কি? হুর হলো সুন্দরী, তোর মতন বেসাই জ্বালা, দুনিয়ার ঠকতি শক্তি, মরার পর আবার ঠক মনে করে। আল্লাহ কম করে হলো প্রত্যেকটা পুরুষকে 70টা হুর দিবি রে, তুই জানিস? বউ কয় কে রে, সারা রাত আর পাও থামে তেল দিয়ে দেই, কারেন্ট গেলে আমি পাখার বাতাস দেই, আর ওই হুর চাই। পরের দিন ফজরের নামাজ পড়ে বউ জোরে জোরে বলতেছে আল্লাহ আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, জান্নাতে একটা হুরে দিও। স্বামী কয় কে রে বিবি হুরে কি? বলে হুরে হলো সুন্দর যুবক, তোমার মতন পাও ফাটা লয়, তুমি লেফো ছিড়ছো আমার পাও ছিড়ছো, আমি জান্নাতে একটা সুন্দর যুবক চাই, তোমার মতন পাও ফাটা স্বামীর আমার দরকার নাই। আপনার বলেন তো রহমত হবে না ফিতনা হবে? এই জন্যে আমার আগে যে বক্তারা ওয়াজ করলেন, কি ওয়াজ করলেন? হুরের কথা বললেন না মানুষের কথা বললেন? আল্লাহ 4টা কসম করছেন, অতিন তিনের কসম, অজাইতুন জাইতুনের কসম, অতরি সিনিন তুর সিনিন পাহাড়ের কসম, ওয়াহাজাল বাল আমিন নিরাপদ নগরের কসম। 4টা কসম করার পরে আল্লাহ বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনার এই আয়াতকে বিশ্বাস যদি করেন তাহলে আপনি বলেন তো মানুষ সুন্দর না হুর সুন্দর? কথা কয় না। তাহলে আপনার বউ কি মানুষ না? তাহলে এখন বলেন হুর সুন্দর না বউ সুন্দর? জোরে কয়া লাগবে, বুঝলেন না? সবাই যত জোরে পারেন কম, ওরা কিন্তু সেই খুশি। এই আমি যে বলো হুর সুন্দর না বউ সুন্দর, আপনারা বলবেন বউ সুন্দর। হুর সুন্দর না আমার বউ সুন্দর? আরো জোরে, কারণ আমার বউ জোরে জোরে, কারণ আমার বউ। আপনার বউ নাই? কন বারে কন কন কন। এরা সন্দেহ করতেছে যে এরা আমাকে তাই খেদমত নিবি আর জান্নাত যে হুর লিবি। না না, আমরা হুর চাই না। ওমর ফারুকের বিবি এই দোয়া দেখার জন্য দূরে বসে থাকে।
স্বামীর সামনে খাবার দেয়, স্বামী খাবার সামনে পায়া দোয়া পড়ে, আল্লাহুম্মা বারিক লানা পড়েন। খাবার যখন সামনে আসে, আপনারা দোয়া পড়ছেন, আসতে তো ভালোই খাওয়ালো, আসতে তো সেই খাওয়া হলো। আমি যখন আসি তারপর তো খাওয়া দাওয়া হচ্ছে ভাই, কেন হুজুর দুপুর থেকে শুরু হতে খাওয়া, মাশাআল্লাহ। খাইয়া দেয়া দান করা লক্ষণ ভালো, খাইয়া দেয়া দেওয়া। আমার এলাকার ছেলে মেয়ের বিয়া হলে এরকম দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে খিলে টাকা নেয়। কত দিবেন, কত দিবেন? আপনারা তো মনে হয় কোনো গরিব দাওয়াত দেখিলেননি, খালি ধনী করকে দাওয়াত দিয়েছে। যারা দান করবার পারবি তাহলে তারকে দাওয়াত দিতে। খাওয়ার আগে দোয়া বড় লাগবে, যখন খাবার সামনে আসবে দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বারকাতিল্লাহ বলে ওমর ফারুক রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দিবার যাচ্ছে, এমন সময় ওমর ফারুকের ঈমান, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল। ওমর, এশার নামাজের পরে তোমাকে ক্ষুধা লাগছে আর দোয়া দরুদ পড়ে তুমি খাইতেছো, কিন্তু ওমর যাকে জেলখানায় বন্দি করেছ সে খাইছে কিনা একটাবার খবর নিছো? ওমর রে, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আনতা হুকুম বিল আদল, যখন তোমাকে মানুষের মধ্যে খলিফা বানানো হলো তখন তোমার ইচ্ছা মতো চললে হবে না, আমার আল্লাহর ইচ্ছা মতো চলা লাগবে। ওমর, তোমার ক্ষুধা লাগছে, তুমি খাইতেছো, কিন্তু যেই বেদুইন সাহাবীকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটাবার খবর নিছ? সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই রুটি আর হালুয়া টোপলা করে যখন রওনা দেয়, বউ চমকে উঠছে। আমার স্বামী দোয়া দরুদ পড়ে খাওয়া বাদ দিয়ে টোপলা নিয়ে কোথায় গেল? ওমর চলে গেলেন বেদুইন সাহাবীর কাছে, যা ডাকতে বললেন, ভাই অনেক রাত হয়ে গেছে, এই ধরো তোমার জন্য খাবার নিয়ে আইছি। বেদুইন সাহাবী খাবারগুলো গ্রহণ করার পরে বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন নেতা জনগণ দেখতে পাবে কারাগারের মধ্যে খাইছে কয়েদি কিনা, এইটা না খাইয়া নেতার খাওয়া হবে না। লিল্লাহে ওমর ফারুক চুম করছে, কে রে এবারটা কি কইল? এবারটা কি কইল? যে কয়েদির খাওয়া না হওয়া পর্যন্ত নেতার খাওয়া। ওমর ফারুক চলে আসলেন বাড়িতে, নিজের বিছনায় যখন ঘুমাতে যাবেন এমন সময় বউ বলে, স্বামী গো, আপনাকে না খাওয়ায় আমি কোনোদিন খাই না। আপনি কি মনে করছেন আপনাকে খাওয়ানোর আগে আমি খাই? আমি কোনোদিনও খাই না। আজকে দেখলাম আপনি খাবার টোপলা করে কোথায় যেন নিয়ে গেলেন। ওমর ফারুক বলে, বিবিরে, একটা কাণ্ড ঘটে গেছে। একজন বেদুইন সাহাবী 3টা খারাপ ওয়াজ করার কারণে তাকে আমরা কারাগারে বন্দি করছি, তার সামনে খাবার পৌঁছায় দিলাম। বউ বলে, ঠিক আছে, অসুবিধা নাই, এখন আমার খাওয়া, আমরা 2 জন মিলে খাবার চাই। 2 জন মিলে খাবার চাই, একজনের খাওয়া 2 জন খাওয়া যাবে না। মন যদি আপনার চায় একজনের খাওয়া 5 জন খাওয়া যাবে। আল্লাহ রাসূল বলেছেন, যখন দেখবা খাদ্য কম তখন খাবার কম খাবে, পানি বেশি বেশি করে খাবে। আল্লাহ রাসূল বলেছেন, 7টা খুরমা খেজুর দিয়া 7 দিন পর্যন্ত রোজা রাখা যাবে। সাহাবেরা বললেন, হুজুর কেমনে? বলে, সেহরি খাওয়ার পরে তুমি 3 গিলাস পানি খাবে, একটা খুরমা খেজুর খাওয়ার পরে 3 গিলাস পানি খাবে, আল্লাহ তাআলা ওই পানিটা তোমার পেটের মধ্যে খাদ্য বানায়া দিবে। ওমর ফারুকের বিবি আর স্বামী একসঙ্গে বসে দোয়া দরুদ পড়ে যখন খাবার চায়, এমন সময় ওয়াইদা হাকামতুম বাইনান নাস, কোরআনের আয়াত সামনে দাঁড়ায় বলে, ওমর, যাকে কারাগারে বন্দি করছো তার কাছে তোমার খাবার পৌঁছায় দিছো, কিন্তু সে যদি বাড়ির কর্তা হয় তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? যাকে বন্দি করেছো সে যদি বাড়ির অভিভাবক হয়, কর্তা হয়, তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? ওমর ফারুক খাবার চায়, খাবার যখন বন্ধ করে দিলেন, বউ বলে, কি হয়েছে গো স্বামী, আপনি খাবারে হাত বাড়ালেন, সেই খাবার থেকে হাত কেন উঠাই নিলেন? ওমর বলে, বিবি রে, যাকে কারাগারে বন্দি করেছি
তার সামনে আমার খাবার পৌঁছায় দিলাম, কিন্তু তার বাড়ির খবর না নিয়ে আমি উমর কেমনে খাই? আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিয়েছে বিবি, আমি হলাম রাখাল, আমি হলাম জনগণের রাখাল। তুমি তোমার খাদ্য খাও, আজকে আর আমার খাওয়া হবে না। বউ বলতেছে আমিও খাবো না, টোপলা বান্ধে স্বামীর হাতে দিয়ে বলতেছে তাহলে যাকে বন্দি করেছেন তার পরিবারের এদিকে আপনি খাবার নিয়ে যান। গভীর রাত্রে হযরত ওমর বেদুইন সাহাবীর বাড়ির দিকে রওনা দিলেন। পাহাড়ের পাশে ঝুপড়ি একটা বাড়ি, ওই বাড়ির কাছে এসে শুনতে পান একটা ছোট্ট বাচ্চা, 7 বছর বয়স। জোরে বলেন কয় বছর? 7 বছরের ছোট্ট একটা বাচ্চা বাবা 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 বলে কাঁদতেছে। ও বাবা, সকালবেলা বের হয়ে গেলেন, এখন অনেক রাত হয়ে গেল, বাবা আপনি কেন বাড়িতে আসেন না? বাবা আপনাকে ছাড়া আমি খাইতে পারি না, আপনাকে ছাড়া আমি কোনোদিন ঘুমাতে পারি না বাবা। বাবা গো, আপনি না আসা পর্যন্ত আমি কিন্তু বাড়ির মধ্যে ঢুকবো না। উমর ফারুক বুঝতে পারলেন যাকে কারাগারে বন্দি করছি এটা তারই সন্তান হবে। ওমর ফারুক কাছে গিয়ে খাবার টোপলা হাতে দিবার চায়ের বলে বাজান তোমার বাবা আজকে আসতে পারবে না, আমি তোমার বাবা হইয়া আমি তোমাকে দরদ করে খাওয়াবার চাই। সঙ্গে সঙ্গে 7 বছরের বাচ্চা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 7 বছরের বাচ্চা একদম বাগডম গোলারম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এইটা বলা বলতে পারে, কিন্তু আল্লাহর কোরআন কোন 7 বছরের বাচ্চা পারে? একটু খেয়াল করেন। ওই বাচ্চা বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। পথিক, আমার মনে হয় তুমি অত্যন্ত ভালো মানুষ, কারণ গভীর রাত্রে বাবার দরদ দিয়া আমার কাছে খাবার নিয়ে আইছো। কিন্তু আল্লাহর কোরআন আমাকে শিক্ষা দিয়েছে আল্লাহর পরে কাউকে যদি ভক্তি করো, শ্রদ্ধা করো, সেইটা হলো তোমার বাবা মা। আমার বাবার জায়গায় দুনিয়ার আর কাউকে আমি জায়গা দিবার পারবো না। জোরে বলো না সুবহানাল্লাহ। তুমি আমার যতই বাবা হবার চাও, আমার বাবার জায়গায় দুনিয়ার অন্য কাউকে আমি জায়গা দিব। সুবহানাল্লাহ কর না কেন? আপনাকে বাবার জায়গা তো অন্য কোনো বাবার জায়গা আছে? আব্বা আব্বা অনেক পাটা আছে দেখবেন, বাপের সামনে দিয়ে যায়, ওই যে শ্বশুর দৌড়ে থাকে, আসসালাম আব্বা কেমন আছেন আব্বা? বাপ কয় কে রে বেটা, তোকে আমি জন্মদিন রে, হ্যাঁ তোর জন্য এত কষ্ট করছি রে, তুই আমার সামনে কুত্তার মতন মুখ বন্ধ করে যাস, আর শ্বশুরের সামনে কেমন আছেন আব্বা, আম্মা কেমন আছে? শোনেন, একটা কথা শোনেন, আপনার কোনো ব্যবহারে বাবা মা যদি শব্দ উচ্চারণ করে, নামাজ রোজা হজ যাকাত সব বাতিল, সব বাতিল। একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। সাগরের সামনে বউ বলতেছে আমি তো যাচ্ছি হাতুর বাজারে। কি বাজার? আশেপাশে বাজারের নাম কি? কি? কাউলি বাজারে যাচ্ছি। আম্মা ডাব খাবি না গ্লুকোজ খাবি? বউ কয় আমার মা দুটাই খায়। স্বামী বলতেছে ঠিক আছে আম্মার জন্য দুটাই আনবো, ডাবও আনবো গ্লুকোজ আনবো। এই কথা বলে ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে। দরজাত মা খাড়া হয়ে আছে, মা খাড়া হয়ে আছে, কিন্তু মায়ের মুখের দিকে তাকায় না। মা কান্দের বলে বেটা আজকে 3 দিন হলো তোকে দেখতে পাই না, তোর জবান শুনি, কথা শুনি, কিন্তু আশায় দিকে তুই বাড়িতে নাই। বাজান রে, গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, আমার যে পান ফুরে গেছে বাবা, তুই কাউলি বাজারে যাচ্ছিস, আমার জন্য একটু পান আনিস। ছেলে বলতেছে এই জন্যই তো তোমার দিকে তাকাই না, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই করো। শাশুড়ির জন্য ডাব আনবে, গ্লুকোজ আনবে, আর মায়ের জন্য 10 টাকার পান আনতে চাইলে খাই খাই শব্দ কয়। এরা কিন্তু বেটা নয়, এরা বেটার চরিত্র হারিয়ে ফেলেছে। জোরে কোন কথা ঠিক কি না? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, পাকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। সুবহানাল্লাহ হবেন না? আমি একটা গান গেলাম থেকে সুবহানাল্লাহ করছেন না।
এই গানের আয়াত আছে না নাই? অবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। হুজুরা বসে আছে, এই আলেবেরা, উম্মুহু মানে কি? শাউর নামা। এই উম্মুহু মানে কি? শাশুড়ি নামা। আম্মা আম্মা। শোনেন, আমি বলতেছি না যে শ্বশুর শাশুড়িকে খাওয়ান যাবে না, এটা আমি বলতেছি না। আপনি খাওয়ান রে ভাই, কিন্তু বাপ মা হলো ফরজ রে, আর শ্বশুর শাশুড়ি হলো নফল। আপনার কাছে ফরজ আগে না নফল আগে? তো ফরজ তো আপনি মানেন না, আপনি নফল নিয়ে খুব ব্যস্ত, খুবই ব্যস্ত। কি হয়েছে রে বা? এখানে কি হচ্ছে রে? কি হচ্ছে বাবা? কি আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দা কথাগুলো শুনুন। ওমর ফারুক বলতেছেন, বাজান তোমার বাবা আজকে আসতে পারবে না। ছেলে বলতেছে, তাহলে বাবা ছাড়া আমি ঘুমাবো না, বাবা ছাড়া আমি খাবো না। আপনি যে খাবার নিয়ে আইছেন সেই খাবার ফেরত নিয়ে যান। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই 7 বছর বাচ্চাকে কাঁধে নিলেন। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর 7 বছরের বাচ্চাকে কাঁধে করে নিয়ে চলে আসলেন ওই বেদুইন সাহাবীকে যেখানে বন্দি করে রাখছে, ওই কারাগারের কাছে যখন ছেলেটাকে ছেড়ে দিলেন, 7 বছরের বাচ্চা দৌড়ে গিয়ে কারাগারের দরজা হ্যাঁচকা টান দেয়, বলে, বাবা এই কারাগারে তোমাকে কে বন্দি করেছে? বাবা একটা বার খালি তার নাম কও, তাকে আমি সাইজ করবো। বাবা সকালে তুমি বাড়ি থেকে বার হতো, সকালবেলা, সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল তুমি যাও না। কে তোমাকে বন্দি করেছে? খালি একটা বার নাম কও, নাম কও, আমি সাইজ করবো। ওমর ফারুক দূরে দাঁড়ায় মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে, এটাই হলো প্রকৃত সন্তান, এটাই হলো প্রকৃত সন্তান। বাবাকে বন্দি দেখলে সন্তান কোনোদিন স্থির থাকবে না, রাগ করবেই যদি আসল সন্তান হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার কানে কানে কয়, আগামী সোমবার আমার বাপ আসবি। ওরি বাপ, পাতাশি খায়, দেশি মুরগি খায়, ইলিশ খায়, এশিয়ার দই মিষ্টি খায়। আমি বললাম, ঠিক আছে গো, ঠিক আছে। সোমবার দিন দুপুর থেকে শুরু করছে। আমার শ্বশুর যখন আইলো, দেখি টেবিল ভরা 15-16 আইটেম। আমার শ্বশুরও খিলানোর জন্য বউ খালি তুলে দিচ্ছে, আমার শ্বশুর খালি খাচ্ছে আর বলতেছে, জামাই কোথায়, জামাই কোথায়, কোথায়। একবারও বলতেছে না, কে রে আমি একলা, কে রে তোর জামাইয়ের বাপ মানে তোর স্বামীর বাপ মানে আমার বিয়েই কোথায়, এ কথা সারা করছে না। হাসতেছেন? আমি দূর থেকে দেখতেছি, তাহলে জোর করে তুলে দেয়। আমার শ্বশুর জোর হাত করে বলতেছে, আমি আর পারবো না মা, আর পারবো না মা, আর পারবো না মা, আর পারতেছে। আমার বউকে আর এক টুকলে দেন আব্বা, আর এক। এই জন্যই তো তোর বাড়িতে আসেন, এই জন্যই যত বড় মানুষ নয় এত আইটেম করছিস। আমি কইলাম, আল্লাহ রে, মেয়ের বাপের ভাগ্য কি রে, মেয়ের বাপ রে 15 আইটেম রে, আর আমি ছেলের বাপ রে, দেখি তো আমার ভাগ্য কি। কয়েকদিন পর আমি নিজের চোখে দেখছি আমার ভাগ্য। আমার বাপ বসে আছে, এক থালি বিস্কুট দিছে, আমি দূরে থেকে দেখতেছি, আব্বা খালি বিস্কুট দেয় আর কিছুক্ষণ পর পরই লোক দেয়। আমি দূরে থেকে দেখতেছি, বিস্কুট মুখত দেয় আর লোক দেয়, ব্যাপার কি? না ভালো লাগলো না, কাছে এসে সালাম দিলাম, আসসালামু আলাইকুম আব্বা কেমন আছে? আমার সালামের উত্তরটাও দিল না। আসসালামু আলাইকুম আব্বা, এই তুই কি ভালো বিস্কুট বাজারত পাস না? আমি যতবার আসি তোর বউ এক থেলি করে বিস্কুট দেয়, খালি দাঁতের সাথে লেগে যায়, কে রে? আমি তো বাবার রাগ দেখে ভাই থরথর করে কাঁদতেছি, যা বিসমিল্লাহকে এক বিস্কুট মুখত দিয়ে দেখি ভাই বয়কা হচ্ছে ড্যাম, হচ্ছে ড্যাম, মানে পিঁপড়াও খায়নি, আশরালও খায়নি, সেটা আমার বাপক দিছে। চিন্তা করলাম ইমান বাঁচার লাগবে তো। দেখি সূরা মুলকের 2 নম্বর আয়াত, আমার সামনে সে বলতেছে,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহর কোরআন বলতেছে মাওলানা তো পরীক্ষা করা হবে, লিয়াবলুয়াকুম তোমাকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা সুন্দর আমলের। তোর শ্বশুর 15 আইটেম পায় আর তোর বাপ 10টা বিস্কুট খায়, তোর কি করার কিছুই নাই কেন মরদ? এটা কি আমি বলতেছি? আল্লাহর কোরআন। ধরে কোন কে বলতেছে? আমি চিন্তা করলাম বাপ বসে আছে, বাপ না থাকলে তো কিছু করা যায়, কিন্তু না, আব্বা তো সহজ উঠবি না। তা আমি আস্তে আস্তে ঘরত গেলাম, যে আমার বউ দৌড়াতে হাসতেছে, বলতে আব্বা বসে আছে, আপনি শরম নাই, হুজুর মানুষ কুকুরের মতন কুকু করেন কেন? ওখানে পাগলি তো ঘরও আনবার চাচ্ছি, এখন বাপের সামনে একদম তোকে ডাকি শরম নাই? বলতেছে না না এখন আব্বা আছে, আব্বা যাক। না না আব্বা থাকতেই। সেই ঘরত ঢুকছে ভাই, আমি সিটকি তুলে দিছি। এ ওয়াজ কিন্তু খালি আপনারা শুনতেছেন না, আমার বউ কিন্তু লাইভে শুনতেছে। ওই প্রতিদিন আমার ওয়াজ লাইভে শোনে, আমি কুটি কি মারতেছি সব শুনতেছে। আমি আস্তে করে সিটকি তুলে দিয়ে আমল শুরু করলাম। আমল, যে আমলের পরীক্ষা করতেছে আল্লাহ। আহসানু আমালা, সুন্দর আমল কি? বক্সিমা খাওয়া, পাড়ে ফেলা দেওয়া। ওই সময় সুন্দর আমল হলো টুটি ধরা। এইভাবে এইভাবে ধরে বললাম যে তুই মরে গেলে বউ পামো, তোকে ছাড়া দিলে বউ পামো। যার সামনে 22টা বিস্কুট দিছু, যে দাঁতের মধ্যে লোক ঢুকাচ্ছে, ওই লোকটা মরে গেলে গোটা পৃথিবী কানলেও আর আমার বাপ পামো না। আমার কাছে কোনটা ভালো? যেটা মরে গেলে পামো, যেটা মরে গেলে পামো না। এই তুই মরলি পামো রে, তুই আদি মর, কালি বিয়া করবো। বাংলাদেশে বইয়ের অভাব নাই, কিন্তু বাপ মার খুব অভাব রে। যে বাবা না খাই আমাকে লেখাপড়া করাইছে, 4টা ছেলের মধ্যে আমাকে আলেম বানাইছে, যে আলিমের বউ হয়ে তোর বাবক 15 আইটেমের খাবার দেশ, আর আমার বাবক 22টা বিস্কুট দিলি কেন? আমার বউ খপ করে আমার 2টা পা ধরে বলে, স্বামী গো, এই ভুল আর আমি কোনোদিন করবো না, আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন। আমি আমার বউকে মাফ করে দিলাম। দরজা খুলে বের হয়ে গেল। আমার চোখের পানি, আমার বউয়ের চোখের পানি আমার বাবা দেখে চোখের পানি মুছতে মুছতে বাবা বাড়ি থেকে চলে গেছে। কয়েক বছর আমার বাবা জীবিত ছিল। আমাকে মাঝে মধ্যে ডাক দিয়ে বলে, বেটা ঘরের মধ্যে সিটকি তুলে তুই যে আমল করেছিস বাবা, এই আমলের কথা জনগণের কাছে বলে দিবি বাবা, বলে দিস রে বাবা। কারণ বেটার বইয়ের দ্বারা শ্বশুররা অনেক লাঞ্ছিত হয়, শাশুড়ি অনেক লাঞ্ছিত হয়। তুই যে আমল করার পরে তোর বউটার বউ নাই, আমার মেয়ের মতো আমার বৌমা হয়ে গেছে। আমার মায়েরা বোনেরা শোনেন, আপনি আপনার বাবাকে যেমন ভালোবাসেন, আপনার স্বামীর বাবাকেও তেমন ভালোবাসবেন। আপনি আপনার মাকে যেমন ভালোবাসেন, আপনার স্বামীর মাকে ভালোবাসবেন। দেখবেন আপনার স্বামী আপনার মাকে কেমন ভালোবাসে, শ্বশুরকে কেমন ভালোবাসে। শ্বশুর আছে বাজারে যাচ্ছে মোটর সাইকেল নিয়ে, বউ কইছে তাড়াতাড়ি দুপুরে কিন্তু পাক করা লাগবে, গোস্ত নিয়ে আসো। এত ফোর্সে হুন্ডা নিয়ে যাচ্ছে ভাই, সামনে একটা ভুটভুটি ওর আর খেয়াল নাই, ভুটভুটির সঙ্গে বাদ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি দৌড়ে গিয়ে বললাম, কেরে পাগলা, দেখে শুনে মোটর সাইকেল চালাবার পারিস না? কই বউ যে টার্গেট দিতে হুজুর, তাড়াতাড়ি গোস্ত না নিয়ে গেলে হয়তো বউ আমার খেয়ে ফেলে দিবি। বইয়ের ভয়ে ওর বাপের জন্য গোস্ত কিনবার যে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, আর নিজের বাপের কথা খেয়াল নাই। কত ভালোবাসে আপনার স্বামী আপনার বাপকে, মাকে, আর আপনি কেন শ্বশুর শাশুড়িকে দেখতে পারেন না? আজকে বাংলার ঘরে ঘরে এমন নমুনা, ধরে কোন কথা ঠিক কিনা? এ কথা বলতে হবে, কথা ঠিক কিনা? বউ ছেড়ে দিলে বউ পাবেন, বউ মরে গেলে বউ পাবেন, কিন্তু বাপ মা যদি মারা যায় আর পাবেন না ভাই জান, আর পাবেন না, আর পাবেন না। এই যে আমার ভাই বাপকে পাশে দাফন করছে 1 সপ্তাহ আগে, এখন বুঝতেছে বাবার মতন
আপন কেহ নাই রে দুনিয়ায়। সবাই বলেন বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। বাবা কে তোমাকে বন্দি করছে? খালি নাম কও, খালি নাম কও, আমি তাকে সাইজ করে দিব। বেদুইন সাহাবী এবার কাছে ডাকতেছে ছেলেকে, আয় আয়, এই শোন শোন শোন, এই পাগলা, আমাকে কারাগারে কে বন্দি করছে তুই তার নাম শুনবি, সাইজ করবি তুই? তো কয়ে দেখেন না কেন? 7 বছরের বাচ্চা তো। তো বাপ বলতেছে আমাকে যাই বন্দি করছে তার নাম হলো হযরত উমর। যেই কইছে হযরত উমর, ছোট বাচ্চা মাটির বসে কান্না শুরু করে দিছে। বাপ কয় কান্দিস কেন? ও বাবা, আপনি কি এই উমরের গল্প আমাকে শোনাতেন? ছেলেপেলেরা যখন দুষ্টামি করে তখন বাপ মা গল্প করা লাগে, কিচ্ছা কিচ্ছা। কিচ্ছা মানে কি? কিচ্ছা বোঝেন না? ওই ছেলে যখন একটু দুষ্টামি করে, এই শোন শোন, একটা মহামানবের জীবনে শোন, সেই মহামানবের নাম হলো হযরত উমর। আমাদের খলিফা বর্তমানে এমন একজন খলিফা আল্লাহ মাগরুক দিছে, ওই 7 বছরের বাচ্চা জেলখানার দরজার বসে কান্দারে বলে, বাবা আপনি তো আমাকে গল্প শোনাইছেন, এই মানুষটা নাকি রাতের বেলা ঘুমায় না, রাতের বেলা নাকি ঘুমায় না, মানুষের দুঃখ কষ্ট দেখে, তাবুর মধ্যে গোস্ত সিদ্ধ হয় না, বাচ্চারা কান্দে, নিজে বস্তা কান্দে করে নিয়ে যায়, রুটি হালুয়া তৈরি করে খাওয়ায়, আর সেই মানুষটা আপনাকে বন্দি করেছে। বাবা সেই মানুষটা কোথায় থাকে একটাবার জায়গার খবর দেন, আমি হযরত উমরের কাছে যাব, তার 2টা পা ধরে হলো আমার বাবাকে আমি জেলখানা থেকে মুক্ত করব। বেদুইন সাহাবী বলে, বেটা রে, উমর ফারুকের কাছে গিয়া কান্দা লাভ হবে না, তোর বাবাকে যদি জেলখানা থেকে বের করবার চাস তাহলে শিক্ষা মন্ত্রীর কাছে যাওয়া লাগবে। লিল্লাহে তাকবীর। তোর বাবাকে যদি জেলখানা থেকে বার করার চাস তাহলে শিক্ষামন্ত্রীর কাছে যাওয়া লাগবে। শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। যেটা বলেন নাম কি? আর বর্তমানে বাংলাদেশে যে শিক্ষামন্ত্রী আছে তার নাম কি? ছেলে পেলে এই মুরব্বীরা আপনার পারবেন না, মুরব্বীরা নাম কর পারবেন না, আপনার কোনো দরকার নাই, আমি যুবক বলতেছি। এই যুবকেরা জোরে বলো, বর্তমানে বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি? দীপনি অগমান আছে শিক্ষামন্ত্রী। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানী, দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনে শিক্ষা দেয়। বর্তমানে শিক্ষামন্ত্রী আগডুম বাগডুম ঘররম সাজে ঢাকঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা সংসদে বাজেট চাবে, আর আল্লাহর কোরআনের জন্য একটা কথাও বলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? 90% মুসলমানের দেশে এরকম নাস্তিকদেরকে কোনো মন্ত্রীর পদ দেওয়া ঠিক না। কথা কন না কেন ভাই? কথা কন, কথা কয় না, কথা কয় কি? আপনাদের মাদ্রাসা থেকে আমার কলজা খুশি হয়ে গেছে, নিচতলার থেকে হুজুর উপরতলা চলেন। অবতলা আমি কে ভাই, এই কি রে মাদ্রাসা হুজুর, কলজা খুশি হয়ে গেছে। এই জন্য আমি এই ওয়াজ যে কত জায়গাত করবো রে, মির্জাফরের মাদ্রাসা থেকে কলজা খুশি রে। আমি বললাম কে ভাই, উপরতলা থেকে নিচে যায় পেশাব করার লোকে কি কর হুজুর, উপরে আসা। সুবহানাল্লাহ। 2-1টা মাদ্রাসায় এমন অবস্থা হয়ে গেছে, কোরআনের ঘর মানে ঠেলা মারলি পড়ে যাবি। কথা কন না ভাই? আর প্রত্যেকটা প্রাইমারি দেখছেন কি বিল্ডিং করতেছে, শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী। কয়েকদিন আগে সুযোগ দিল যে মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর, এলা বলে শিক্ষামন্ত্রী, এলা শিক্ষা কেরে। এর চাইতে হিরো আলম অনেক ভালো। আমাকে হিরো আলম অনেক ভালো ভাই। সুবহানাল্লাহ। শোনেন ওয়াজ শোনেন,
বাপ বলতেছে আমাকে যদি জেলখানা থেকে মুক্ত করবার চাও তাহলে উমরের কাছে যায় লাভ নাই, শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাওয়া লাগবে। জোরে বলেন কার কাছে? আরো জোরে কোন? আলীর কাছে যাইতে হবে। বলে হযরত আলী কোথায় থাকে? বলে এই উত্তর সাইডের দিকে যাও। বেদুইন সাহাবীর 7 বছরের বাচ্চা, কোথায় শিক্ষামন্ত্রীর বাড়ি, সেই বাড়ির খোঁজে রওনা দিয়েছে। শিক্ষামন্ত্রীর বাড়ির দরজায় গিয়ে দেখে 2টা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, একই বয়সের। জোরে কোন সুবহানাল্লাহ। খুব বেশি বয়স না, নাম হলো হাসান আর হোসাইন। জোরে বলেন নাম কি? 7 বছরের বাচ্চাকে দেখে বলে বাবা তুমি কোথায় যাবা, কি জন্যে? বলে আমি শিক্ষামন্ত্রীর সন্ধানে আইছি। শিক্ষামন্ত্রী হযরত আলী কোথায়? হাসান হোসেন বাচ্চাটার হাত ধরে বলতেছে আমাদের বাবার নামই হলেন হযরত আলী, এই বাড়ির মধ্যে আছে। আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে খান সুবহানাল্লাহ। সব সময় যিনি কোরআনের গুরুত্ব দিতেন তার নাম হলেন হযরত আলী। আল্লাহ রাসূলের সময় থেকে তিনি ছিলেন শিক্ষামন্ত্রী, ওমর ফারুকের সময় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। কারণ শিক্ষা যদি সঠিক পথে দেওয়া না যায় তাহলে মানুষের নৈতিক চরিত্রের অধঃপতন হয়ে যায়। দেখবেন ক্লাস প্রাইমারির একটা ছেলে দাঁড়ায় পেশাব করে ক্লাস 1-এ, ওর মা আমাকে কয় হুজুর এমন কোনো তাবিজ নাই যে তাবিজ বান্ধা দিলে উনি বসে পেশাব করবে। হেকের বসেই না হুজুর। আমি বললাম বাবা তাবিজ কবজ লাগবে না রে, দোয়া দরুদ দিলাম। না হুজুর বসে না। এই বাথরুমত গেলেও খাড়া হয়ে, ওই বাইরেও খাড়া হয়ে, ওর মা ওই বসা কর না, বসে না। তা আপনি একটু দোয়া দিয়ে দেন তো। তখন নিয়ে আসেন, ছেলেকে নিয়ে আসেন। নিয়ে এসে ওকে ধরে বললাম আপনি সত্যি করে বলবেন যে এই ছেলে কি নর্মালে হসে না সিজার করে? তোর মাও বলতে যে হুজুর সিজার করা। এই সিজার করার কারণে এই মানে বাইর হওয়ার 2 দিন আগে বাড়াছে, আর বাইর হওয়া আরো 2 দিন পরে বাড়ালো হনি। কিন্তু ডাক্তার টেকা খাওয়ার জন্য কাছে বেকা হয়ে আছে, তেড়ে হয়ে আছে, পানি শুকে গেছে, পেট কাটা ছাড়া বাইর করা যাবে না। সেই শালারা খালি টেকা খাওয়ার জন্য। আসলে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু নর্মালে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা 2 দিন আগে যে বাইর করলো, আর তো আরো 2 দিন পরে বাড়ানোর কথা। 2 দিন আগে বাইর করে কি করছে? কথা কয় না, ঘুম পাড়তেছে। ডাক্তার কে রে, কথাও কয় না, মানে আও করে না, কান দেও না, ঘুম চোখও খোলে না। তখন কি করে জানে? ওই পেটতে বাইর করে 2 পাও ধরে ঘিন্নি লাগে ঘুরে, এই ঘুরান। এই যে মাথাতে একটা ঝাঁকি খাসে, মাথাত কি খাসে? ঝাঁকি খাসে কখন? হওয়ার সময়। হওয়ার সময় ঝাঁকি খাসে। আবার ভর্তি করে দিছে আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই জায়গা। তখন আমি কইলাম কেরে পাগলা তুই কোন ক্লাসে পড়িস? 1-এ পড়ি। তো তুই বসে পেশাব করিস না কেন? বসতে পেশাব করি বাজান, বসে করবি। তো শিক্ষক তোকে শিখাইনি? চাষা দেখি কয় প্রাইমারি পেশাব কেনা যায় দেখি আমার স্যারেরাই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারেরাই খাড়া হয়ে করে। ওই প্রাইমারি যে দেখিছে আর স্যারেরাই খাড়া হয়ে মারে, তাহলে উই আর বসে। চিন্তা করে দেখেন, শিক্ষামন্ত্রী যেমন তেমন হলে হবে না। প্রত্যেকটা মাসুম বাচ্চা কথা ফোটার পরে পবিত্রতা শিক্ষার বয়সে তাদের হাতে আল্লাহর কোরআন তুলে দিতে হবে। জোরে গান কথা ঠিক কিনা? কোরআন তুলে দেওয়া লাগবে। আপনার গ্রামে মাদ্রাসাও আছে, প্রাইমারি আছে, প্রাইমারি আছে, মাদ্রাসাও আছে। আপনি আপনার ছেলেকে প্রাইমারি দিয়ে যাচ্ছেন, ফেরেশতাকে আল্লাহ কি লেখমো, এই শালার কি লেখমো? মাদ্রাসাও আছে, তোমার কোরআনেরও ঘর আছে, নবীর ঘরও আছে, আবার শয়তানের ঘরও আছে। ওই তো বেটা মাসুম বাচ্চা টাইনে শয়তানের ঘরের দিকে নিয়ে যাচ্ছে, কি লেখমো? কি লিখবি? আপনারা মনে করছেন ওরা লেখালেখি বন্ধ করবে? যদি মরার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রাসূল বলেছে বাবার কবরের পাশে যায় এ দোয়া পড়তে গিয়ে মাছির মাথার মতন সামান্য পানি যদি চোখের মধ্যে বের হয়, ফেরেশতাকে আল্লাহ তোমার এই যুবক ছেলে কবরের পাশে কান দেখে, আল্লাহ কয় তোর বাপ মা আছে? ফেরেশতাকে নাই, ওর বাপ মরিছে, ওর বাপ মরছে। আর কবরের পাশে গিয়ে আমার কোরআন আয়াত তেলাওয়াত করে চোখের পানি বের করেছে। তোরা সাক্ষী থাক, ওই সন্তানের দোয়ার কারণে বাবার কবরকে আমি জান্নাত বানায় দিলাম।
বেটার দোয়া লাগবে রে, পাড়ার হুজুরের দোয়া দিয়ে কাম হবে না, বেটার দোয়া লাগবে। তা আপনারা যারা আজকের মাহফিল শুনতেছেন, কারা কারা মাসুম বাচ্চার হাতে আগডুম বাগডুম বই না দিয়ে আল্লাহর কোরআন তুলে দিবার চান? কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি, দেখি কারা কারা হাত তোলেন। কোন কোন হাত ওঠে? বিয়ে না করলে হাত তোলেন, বাচ্চা হলে দিবেন, এখনই দেওয়া লাগবে। নিয়ত করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাত তোলেন, টান টান করে তোলেন। লিল্লাহি তাকবীর, হাত নামান। এমন সময় হযরত আলী ঘরের মধ্য থেকে বের হয়েছে। হাসান হোসেন বলতেছে, আব্বু আব্বু, এই ছেলেটা শিক্ষামন্ত্রীর খোঁজে আইছে। আলী বলতেছে, তোমার মতন একটা পুচকা, কয় বছর বয়স? তোর এখন কয় বছর? 7 বছর একটা পুচকা, শিক্ষামন্ত্রী খুঁজিস কে? আপনারা কি মনে করছেন এমপির কাছে যাবার গেলি চেয়ারম্যান ধরে যাওয়া লাগে? কথা কর না ভাই। আর মন্ত্রীর কাছে যাবার গেলে প্রোটোকল মেনে যাওয়া লাগবি রে, সব চেক চুক করবি। শিক্ষামন্ত্রী, সুবহানাল্লাহ। তোমার মতন ছোট বাচ্চা শিক্ষামন্ত্রীর কাছে কেন? বাচ্চা চিল্লায় বলে, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমার বাবাকে জেলত বন্দি করছে। আলী বলতেছেন, অপরাধ না করলে ওমর ফারুক কোনোদিন জেলে বন্দি করে না। বলে, আমার বাবা কইলো আপনাকে নিয়ে যাইতে, কারণ যে ওয়াজের কারণে ওমর ফারুক জেলে বন্দি করছে সেখানে নাকি আপনি ছিলেন না। সুবহানাল্লাহ। আপনি যদি থাকতেন তাহলে আমার বাবাকে জেলে বন্দি হওয়া লাগতো না। হযরত আলী চলে গেলেন কারাগারের কাছে। বেদুইন সাহাবীকে হযরত আলী সালাম দিয়ে বললেন, ভাই কি অপরাধ? বলে, 3টা ওয়াজের কারণে। 1 নম্বর হলো আশহাদু মালাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। 2 নম্বর হলো ইন্নী উহিব্বুল ফিতনা, নিশ্চয় আমি ফিতনাকে মহব্বত করি। আর 3 নম্বর হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর ওয়াজ করেছো, যার চাইতে সুন্দর কোন ওয়াজ হয় না। ধরে কর সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বলতেছে, আপনি বলতেছেন এত সুন্দর ওয়াজ করছো, যার চাইতে সুন্দর ওয়াজ হয় না, তাহলে জেলত কে? হ্যাঁ, মামুনুল হক যে ওয়াজ করছে, এর চাইতে সুন্দর ওয়াজ হয় না। তোর কথা কর না কেন? হক কথা। ওই যে পুচকা মাদানি, রফিকুল ইসলাম মাদানি যে ওয়াজ করছে, আমি কিছু মানি না, আমি আল্লাহ রাসূল মানি। জোরে কোন কথা ঠিক কি রে? এর চাইতে ভালো ওয়াজ আছে? তো জেলত কে? 50 বছর কোরআনের তাফসীর করলো, হুজুর জেলত কে? ছোট্ট বাচ্চা বলতেছে, এত সুন্দর ওয়াজ করেছে, 3 বার আপনি আল্লাহু আকবার তাকবীর দিলেন, তাহলে আমার বাপ জেলত কে? কি জন্য জেলে? শুনবেন না? খুব বেশি রাত হয়নি তো, আমার তুলে দেওয়া হিসাবে কয়টা বাজে পারে? হ্যাঁ, না যত বাজে লয়, 11টার মধ্যে এখানে ওয়াজ শেষ করার কথা। না চলবে তো, অবশ্যই চলবে, কারণ ফজরের নামাজ মিস করার বক্তা আমরা না, ঠিক না? আমরা যারা ওয়াজ শুনবো জামাতের সঙ্গে ওর ফজরের নামাজ পড়বো। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আমি হিসাব নিকাশ করে দেখছি ভাই, অধিকাংশ বক্তারাই ফজরের নামাজ জামাতে পড়ে না। নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না। জামাত বোঝেন না? জামাত কি খালি নামাজ পড়া লাগবে না? জামাতে নামাজ পড়তে হবে। আমার সামনে যারা ওয়াজ শুনতেছেন, আমি সবাইকে একটু আল্লাহর কোরআনের মাদ্রাসার জন্য, আপনারা তো খিলে দিলে টাকা লিছেন, আর টাকা লিবেন জনগণ থেকে, নেওয়া লাগবে। 5টা মিনিট। এই যে দেখেন শিক্ষামন্ত্রী
আলী গেছে তার 3 বার তাকবীর দিছে, কি মার আছে দেরি করেন, ফাটাফাটি ওয়াজ। এই জন্য আল্লাহর কোরআনকে মহব্বত করে সন্তানের হাতে যারা কোরআন দিবেন হাত তুলছেন, এই মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ দান করা লাগবে। মাত্র 500 টাকা দাম। বাপমা যাদের কবরে গেছে, বাপমার কবরকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বানায় দেয়। এমন কোন আল্লাহর পাগল আছে যে বাপমার কবর জান্নাত বানানোর জন্য এই নবীর মাদ্রাসায় এনে কোরআন বাবদ 500 টাকা দিব? যদি মনে করেন আমি 2 কোরআন, একজনও দান ওঠে নাই, টাকা না দিলে ওঠেন না দান। আল্লাহ আল্লাহ এখনই হাত তুলছে, কোরআনের নিজের সন্তান হাতে কোরআন দিবে, আর এই যে ওয়াজ না শেষ করে উঠে যাচ্ছে। আল্লাহ আল্লাহ তুমি বলেছ নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ পারে না কোরআনকে অবহেলা করলে প্যারালাইসিস দিবে? আর পারে কি পারে না? ধরে কম আমার দিকে আসেন। 500 টাকা, 500 টাকা আপনি দিবেন, আল্লাহ আপনার বাপমার কবরকে জান্নাত বানিয়ে দিবে। 500 টাকা একটা কোরআন শরীফ বাবদ, 500 টাকা আপনি দিলে একটা কোরআন দান করা সব পাবেন। আল্লাহর কোন পাগল পারেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট একটা বাচ্চা, কেরে কার বাচ্চা এটা রে? তো কেরে কি নাম বাবু, তোমার নাম কি? হ্যাঁ এটা আসো, তোমার দাদা মরছে না বাপ মরছে? কেউ মরেনি। কেরে মরা মানুষের জন্য টাকা চাচ্ছি, যারা মরিছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কে দিয়েছেন ভাই? হাত তোলেন তো দেখি। আপনার কে মারা গেছে? বাবা মারা গেছে, দাদা দাদি মারা গেছে। বাবার জন্য 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ বাবা দাদা দাদির কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহ আরেকজন, আল্লাহ তোমার পাগল এই কোরআনের জন্য 500 টাকা দান করলো। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। অনেকে আছে 500 টাকা পকেটে নেই, তারাও দান করবার চাই। মাদ্রাসার তালবে ইলমকে আপনারা পাঠিয়ে দিবেন ভিতরে, 10, 20, 50, 100 যে যা পারবে দান করবে। কারণ 5টা মিনিট পরে আবার কেমন ওয়াজে ফেরত আসা লাগবে, আবার 5 মিনিটের মধ্যে ওয়াজে ফেরত আসতে হবে। মাত্র 5টা মিনিট আপনাদের সুযোগ দিলাম ভাইজান, যে যা পারবেন আল্লাহর হস্তে এই নবীর এতিম মাদ্রাসায় দান করবেন। একজন 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা তালবেলান কোথায় রে? পিছন দিক থেকে ঠোকো, পিছন দিকে। হ্যাঁ পিছন দিকে যাও। আমার মায়েরা, অনেক মায়েরা এসেছে, মায়েদের কাছে আপনারা জানেন টাকা লিবা কত আছে? লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মা বাবার জন্য 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। বাপ মা 2 জনে মারা গেছে, 2 জন মারা গেছে। আরে বাবা মা 2 জন কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরেকজন 200 টাকা দান করছে, আরেকজন 1000 টাকা 2টা কোরআন বাবদ, আরেকজন একটা কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আপনারা নড়াচড়া করবেন না, বাচ্চারা আপনাদের কাছে গেছে, 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর হস্তে এই নবীর এতিম মাদ্রাসায় দান করবেন। ধান হলে ধান দিবেন, আম হলে আম দিবেন। বাকি লেন না নাকি? বাকি লেন আপনারা? বাকি না তো কাগজ কলম কোথায় লেখালে বসা লাগবে তো। লগত লিখতেছে না বাকি লিখতেছে? আপনি কি লগত গুলো লিখতেছেন না বাকি? হ্যাঁ বাকি। তো আমাকে একটু বলবেন কে কি বাকি দিলে, একটু বলা লাগবে না? আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো কবুল করো। মোদের কামনা দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া করদম দোয়া করদম বাদার গাহে এলাহি হায়াত দৌলত এলমে দারাজি। নড়াচড়া করেন না, ওঠা বসা করেন না। যা আপনাদের কাছে বাচ্চারা গেছে দেন, যিনি যা পারবেন আল্লাহ রাসূল দিবেন। 1 মণ ধান দিবেন, 2 মণ ধান দিবেন। এমন কোন আল্লাহর বান্দা আছে আবাদ থেকে হলে আবাদ আল্লাহ দিলে তারপরে দিবেন? মাশাআল্লাহ। মাসিয়ার নামে না মাসিয়া 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ আসিয়ার দানকে আল্লাহ কবুল। মুনতাসির স্ত্রী মারা গেছে, স্ত্রীর জন্য দোয়া চাইয়া কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ
স্ত্রীর কবরকে জান্নাতে টুকরা বানায় দেন। ছেলে মারা গেছে, আরে ছেলের জন্য বাবা দান করলো 500 টাকা। কোরআন শরীফ বাবা দোয়া করে, আল্লাহ ছেলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। শেষে লাগে আমার এই সামনে তো ওয়াজ আছে, এ ওয়াজ করার আগে, হ্যাঁ একের শেষে দিলে লোক মারি দৌড়। ওয়াজ তো ধর্ম, ওয়াজ 6,500 বক্তল, ওরা সব চলে যায়। চিটা পাতান থাকা লাভ কি? ধানের মতোই চেহারা, কিন্তু ওর ভিতরে কোনো চাউল নাই, ওটার নাম কি? চিটা পাতান। তো তার চিটা পাতান যখন আদায় শুরু হয় না, চিটা পাতান থাকতে পারে না, বুঝলি, উড়ে যায়। তো চিটা পাতান উড়ে গেছে, আসল জেলে থাকবে, এরকম কিন্তু ওয়াজ শোনার লাগবে। শিক্ষামন্ত্রীর ওয়াজ হবে, হ্যাঁ 3 বার আল্লাহু আকবার কছে, আর উমর ফারুক জেলত বন্দি করে থুছে। 5,000 টাকা আমি 5,000 টাকা লিল্লাহে তাকবীর। বাবার জন্য 5,000, কয়েকদিন আগে যেই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার জন্য 5,000, নিজের জন্য 5,000, এই 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আমরা দোয়া করি আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহ তাকেও জান্নাতি মানুষ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মির্জাপুর পশ্চিম পাড়ার মামুন বাবার জন্য 500 টাকা কোরআন শরীফ বাবার দান করছে, আল্লাহ মামুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ আদায় শেষ হলেই কিন্তু ওয়াজ শুরু হবে। আদায় শেষ। এ ভাই, এই সোনার চানের ভাইরা, ও ভাই পিছনে যারা বসে আছেন এই সামনে জায়গা পুরো করে আসেন তো, আসেন। 2 জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে, 2 জায়গা। এক জায়গায় বসলেন সেই জায়গা হলো, আবার আর এক জায়গায় বসতেছেন, আর একটা লাভ কি জানেন? আপনি যে ঝাঁকি দিয়ে উঠলেন, এক ঝাঁকিতে আপনার 1 বছরের রোগ ব্যাধি ব্যারাম যা ছিল সব ধরত করে পড়েছিল। তো ঝাঁকি দিয়ে ওঠা লাগবে, ঝাঁকি দিয়ে ওঠেন। এই লুলার লাগানো ওঠে না, ঝাঁকি দিয়ে ওঠা, হ্যাঁ ঝাঁকি দিয়ে ওঠেন। ওটা এই দেখেন কি ঝাঁকি মারছে, ও যে সবুজ চুপি আলা দেখেন। আল্লাহ 1 বছরের ব্যাধি ব্যারাম দূর করে দেবো আল্লাহ। আসেন সামনে, আসেন সামনে, আসেন। এই অন্ধকারও দেখা যায়নি, এতক্ষণ সোনার চান মুখগুলো দেখবার পাইনি রে। আসেন আসেন সামনে। ওই যে বসে আছে পিছন দিকে, আয় অনেক দূর পর্যন্ত বসে আছে রে, বোঝা যাচ্ছে না। আসেন সামনে, আসেন বাবা, আপনার সামনে আসেন। কি নাম? লিল্লাহে তাকবীর। সাইদুর রহমান 2,000 টাকা নগদ, বাকি 4 মণ ধান আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। মাদ্রাসার সভাপতি উনি কে রে? সভাপতি সাহেব, ও সভাপতি সাহেব, সাইদুর রহমান কুটি গেল? আপনি সভাপতি? আগেও দিছেন তো? দিছে, ছেলে দিছে, অত চাপ দেওয়া হবে না। শেষে কবি সভাপতি মাধ্যম রে, এত চাপ দিয়ে। কারণ যারা মাদ্রাসার সভাপতি সেক্রেটারি তারা মাদ্রাসার জন্য সবসময় কষ্ট করে, জোরে কোন ঠিক কিনা? কষ্ট না করলে এইরকম মাদ্রাসা করবার পরে তেল চালা রে, সুবহানাল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি কে ভাই? মাদ্রাসার সেক্রেটারি কে রে? সভাপতি সাহেব তো তাও 2,004 মণ ধান দিল। সেক্রেটারি সাহেব, হাই সাহেব কি খবর বাবলা? আর আরাফাতের ভাই রে, কোন একটা কোন দোয়া হয়ে দেখ, বুঝলেন না? না মিথ্যা কে? মিথ্যা হলো রে, সত্যি তো, যেটা পারবে সেটাই। 500 টাকা 2 মণ ধান, জোরে বলেন মারহাবা। তো মিথ্যা কথা কেন? যদি মনে করেন ধান আসার আগে আমার ভাই মরেই যায়, তার ছেলে পেলে কেউ নাই, দিবে তো, মিথ্যা কি রে? শোনেন, ভালো কাজের নিয়ত করার সাথে সাথে সব, আর খারাপ কাজ নিয়ত করলেই পাপ হবে না, আগে কাম করা লাগবে তারপরে। এই জন্য আপনারা ভালো কাজের নিয়ত করেন, ভালো কাজের নিয়ত করেন যে ছেলেদের হাতে বাচ্চাদের হাতে আমরা আগডুম বাগডুম দেওয়ার আগে কোরআন শরীফ দিব, এই নিয়ত করেন। ওই মিথ্যা শিক্ষা দিয়ে খারাপ হয়ে থাকা পেশা করা শিখবি, ওই মানুষ হবি না রে। দোয়া করে, দোয়া করেন, দোয়া দিয়ে কান্না থামে না, কান্না থামে না। কইলাম কে রে কি হলো? মাও কয় হুজুর আপনাকে দোয়ার মধ্যেই বরকত নেই। 1-8 মাস পরে করলাম খবর, কি কয় হুজুর আর কান্দে না। তো কান্না থামলো কেমনে? বলে হুজুর বাপ একটা মোবাইল কিনে দিছে, তো যখনই কান্দে তখনই গেম শুরু করে দেয়, আর কান্দে না। আপনার বাচ্চার হাতে মোবাইল না দিয়ে আল্লাহর কোরআন দেন। এই কোরআন লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন,
স্পর্শ করা যাবে না পবিত্র না হলে। বাচ্চা হাতে কোরআন দেবেন, কোরআনে ওসিলায় আল্লাহ আপনার বাচ্চাকে পবিত্র বানায় দিবে। সুবহানাল্লাহ কন্যা খান। হ্যাঁ, সেই কোরআনের মাদ্রাসা। প্রধান অতিথি 4,000, এটা কি কি ভাবে দিল? আর 1,000 টাকা চাওয়া পারলেন না? সব জায়গায় যাওয়া লাগে ভাই, সব জায়গায় দিতে হওয়া লাগে। কি করবেন, তাও যে বাকি থয়নি, বাকি দিলে কিয়ামত হয়ে যাবি, পাওয়া যাবি না। হ্যাঁ, ঠিক আছে। লগতে 4,000 টাকা আজকের মাহফিলের প্রধান অতিথি ভাইজান দান করেছে। আমরা তার জন্য প্রাণ করে দোয়া করব, আল্লাহ কবুল করেন। 4,000 টাকা দান করেছে আল্লাহ, যে নিয়তে দান করছে নেক নিয়ত নেক আশা কবুল করে আল্লাহুম্মা আমিন। আসলে আদায় যখন দুই রকম হয়, একটা হলো বাসের ভিতর আদায়, একটা কাউন্টারে আদায়। বেশি দামি বাস, এসআর, হানিফ, তারপরে ফতে আলী, এগুলো ভালো বাসের টিকিট কিন্তু বাসের মধ্যে হয় না, এগুলো টিকিট কাউন্টারে কাটা লাগে। তা আজকের কাউন্টারে কাম সারছে, বুঝলেন তো। বাসের মধ্যে আর কি হবে, যা টিকিট হচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কোন ঠিক আছে, কে দিল 500 বাবা? ও 2 মণ ধান তো বাকি তো, নগদ 500 টাকা। কোরআন শরীফ বাবদ মাদ্রাসার এটা হাদিস আরাফাতের ভাই আমার, আল্লাহ দানকে কবুল করেন। বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আচ্ছা, মা বোনদের কাছে আপনারা পাঠাছিলেন? পাঠাননি এখনো? হয়ে গেছে? কারণ মা বোনদের ওয়াজ আজ বেশি হতে দেখছেন। অবশ্য একটু বেশি রাগের ওয়াজ হচ্ছে, গলা ধরা, টুটি ধরা, ঠিক আছে। সব মা তাই, আমাকে অনেক মা আছে ফাতেমার মতো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে মা ফাতেমার মতন চরিত্র দান করো, মা ফাতেমার মতন পর্দা দাও। আমার মা ফাতেমা পর্দা নিশি ছিলেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে বলতেছে, আল্লাহ ফাতেমাকে কবুল করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে দেখে এইমাত্র ফাতেমার কবর দিল, সেই কবর আর নাই। কয়েকটা পুরাতন কবর দেখে আলী, চিন্তা করে এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবর কোথায় গেল? গোটা জান্নাতুল বাকি দৌড়াই আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য বলি, মা আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। এই পর্দা যদি আপনারা মানতে পারেন, বাকি আমল আল্লাহ আপনাদের জন্য সহজ করে দিবে। আমার মায়েদের জন্য মাত্র 4টা আমল, রাসূল বলে 4টা জান্নাত। নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা করতে হবে মা, আর স্বামীর কথা মতো চলা লাগবে, স্বামীর খেদমত করবেন মা গো, আর সতীত্বের হেফাজত পর্দা করবেন। 8টা জান্নাতের দরজা দিয়া যে কোনো দরজায় আপনারা জান্নাতে ঢুকবে। হযরত আলী ছোট বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে হযরত ওমরের দরবারে, সুবহানাল্লাহ কোন, কি খেয়াল করলেন? বাচ্চাটাকে আলী নিয়ে গেছে কার কাছে? বাচ্চাটা আলীকে নিয়ে গেছে বেদুইন সাহাবীর কাছে। এখন বেদুইন সাহাবীর কাছ থেকে আলী বাচ্চাটাকে ধরে নিয়ে গেছে ওমরের দরবারে। যেই মাত্র ওমরের দরবারে, সঙ্গে সঙ্গে বাচ্চা দৌড়ে গিয়ে ওমর ফারুকের কাছে দাঁড়াইয়া কপালে একটা চুমা খাইছে। জোরে গান সুবহানাল্লাহ। আলী কই গেরে এর বাপক বন্দি করছে, তার কপালে চুমা খেলো কেন? আলী কই কেরে পাগল ছেলে, চুমা দেওয়ার কারণ কি? বলে রাত্রেবেলা এই মানুষটা আমাকে কান্দে করে আমার বাবার কাছে পৌঁছাইয়া দিছে। ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। বাচ্চা বলে, কে গো মানুষ, আপনি কান্দে? ওমর ফারুক বলে, কান্দার কারণ হলো তুমি যার কপালে চুমা দিছ, সেই যে তোমার বাবাকে জেলখানায় বন্দি করেছে। ছেলে চোখের পানি মুছা দিয়া কয়, শিক্ষামন্ত্রী যখন হাজির হয়েছে আর 3বার যখন আল্লাহু আকবার তাকবীর দিছে, তখন আমার বাবার জেলের তালা খুলে যাবে।
ওমর ফারুক বলে, আলী ভাই এমন তিনটা খারাপ কথা বলেছে, আমি তাকে পাল্টানোর কথা বলেছি, পাল্টাও পাল্টাও, কিন্তু পাল্টায়নি, বরং বলেছে আমি যা ওয়াজ করতেছি আমি ঠিক বলতেছি, আপনারা বুঝতে পারেন নাই। আলী রে, আমি ওমর সহ হাজার হাজার সাহাবীর সামনে এই বেটা বলে আমরা নাকি বুঝবার পারি নাই, তাই তাকে জেলখানায় বন্দি করেছি। আলী বলতেছে আপনারা মারাত্মক ভুল করেছেন, অন্যায় করেছেন বলে নাই, মারাত্মক ভুল করেছেন, কারণ বেদুইন সাহাবী যে ওয়াজগুলো করেছে এর চাইতে ভালো ওয়াজ আর হতে পারে না। ওমর ফারুক বলে কেমনে? প্রথম ওয়াজ করেছে আশহাদু মালাম আরব, আমি না দেখা জিনিসের সাক্ষী বাড়ি। আলী বলতেছেন আপনিও মারেন আমিও মারি, দুনিয়ার সমস্ত মুসলমান সবাই সাক্ষী দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আপনি বলেন তো আল্লাহ দেখছেন নাকি? তাহলে না দেখা আল্লাহকে আশহাদু মানে কি? সাক্ষী দেই। এই কারণেই বেদুইন সাহাবী বলেছে আমি না দেখা জিনিসের সাক্ষী মারি, যে জিনিস আল্লাহর আমি কোনোদিন দেখিনি আমি সে আল্লাহর আযানে মসজিদে যাই, যে আল্লাহর কোনোদিন দেখিনি আমি সে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাদি, আমি যে আল্লাহরে কোনোদিন দেখিনি সে আল্লাহু আকবার বলে রুকুতে যাই, আমি যে আল্লাহরে কোনোদিন দেখিনি সে আল্লাহর তাসবিহ পড়ি সুবহান রাব্বিল আযীম, আমি যে আল্লাহরে কোনোদিন দেখিনি সে আল্লাহর জন্য নির্জনে আমি পাগলের মতন কান্দি। ওমর কান্দার বলে আলী রে, এত সুন্দর ওয়াজ করেছে এক নম্বর, অথচ আমরা কেউ বুঝতে পারলাম না। কিন্তু আলী ভাই দুই নম্বর যে ওয়াজ করলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। রাসূল বলেছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা, ফিতনা কতলের চাইতেও জিনার চাইতেও মারাত্মক গুনাহ। আর এই ছেলের বাবা কইছে আমি ফিতনাকে মহব্বত করি। আলী বলতেছে আপনি কি কোরআনে পড়েন নাই ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান তোমাদের বিপদের কারণ। সবচাইতে বড় ফিতনা, সবচাইতে বড় বিপদ হলো সম্পদ। সম্পদ থাকার পরেও দেখবেন পকেট ভরা টাকা আর মসজিদের দান বাক্স সামনে দেওয়া যায়, যায় কি যায় না? জোরে কোন যায় কি যায় না? একজন পকেট ভরা টাকা নিয়ে চোখ বন্ধ করে চিন্তা করে আমার পকেটে 1000 টাকার লোট আছে, 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, কিন্তু 10 টাকা নাই, আমি ঠেলা দিই। কয় টাকা নাই? 10 টাকা নেই। ফেরেশতা কয় আল্লাহ পকেট ভরা টাকা থুয়ে তোমার ঘরের দান বাক্স ঠেলা মারলো। আল্লাহ কয় সব চাইতে বড় বিপদে পড়লো, কারণ মুমিনদের বৈশিষ্ট্য হলো মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ দেওয়া রিজিক থেকে আল্লাহ দেওয়া লাগবে রে। আর টাকার মহব্বতে পড়ে ওই মসজিদের দান বাক্স ঠেলা মারেনি, ও জান্নাত ঠেলা মারছে। সম্পদের কারণে বিপদে পড়বেন, শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা হলো মহাদেবপুর, ওই যে সাপাহার পরশার লোকেরা এখন আমির বাগান করছে। জোরে কোন কিসের বাগান? গাছত মূল ধরতি 1 লাখ টাকা পত্তন। এরে পাগলা, বৈশাখের ধরে যদি সব আম পড়িয়া যায়, আমার ক্ষতি নেই, আমার টাকার মোহে তুমি যে কত বড় বিপদে আছো। এই টাকা দিয়া তুমি 4 তলা বাড়ির ভিত্তি দিছো, রড আসতেছে ট্রাক ভরে, সিমেন্ট আসতেছে ট্রাক ভরে। মুয়াজ্জিন যায় বলতেছে চাচা 2টা বস্তা সিমেন্ট দেন, মসজিদের মিনারে আটকে গেছে চাচা, খালি 2টা বস্তা সিমেন্ট দেন চাচা।
ওই 5 তলা বাড়ি করতেছে, কিন্তু 2টা বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য চাষে। না ভাই খুব বিপদ আছে ভাই রে, খুব বিপদ আছে রে, এই 3 তলার যায় 4 তলা আটকে গেছি ভাই, আমি দুই বস্তা সিমেন্ট দেওয়ার পাবো। ডানকান্দের ফেরেশতাকে আল্লাহ শালার কি লেখমো, আল্লাহ লেখমো কি, নিজের বাড়ি বানাবার যায় তোমার ঘর 2টা বস্তা সিমেন্ট। আল্লাহ কই এই টাকা এই সম্পদের ফেতনা, এটাই বিপদ। 1 নম্বর হলো আমওয়ালুকুম, 2 নম্বর হলো আওলাদুকুম, সন্তান হলো তোমার সবচাইতে বড় বিপদ। বুঝবার পারতেছেন না, আপনার 21 বছরের আড়িয়া ঘুম পাড়তেছে, আপনি বুড়া ফজরের নামাজ পড়তেছেন, আপনি বুড়া বাপ ফজর পড়েন, আড়িয়া ঘুম পাড়ে। এই কি আড়া মানে কি? আড়া মানে বেটা, আপনার ছেলে ঘুম পাড়তেছে, এই ঘুরিস কে, তোর ঘুরিস করে, বস বস। আয় আয় আইডিয়ারা বসবি না তো, খালি ঘুরবি। দড়ি ছেড়া হতো আমার এলাকার, এক আইডিয়ার দড়ি ছেড়া হতো ভাই, আইডিয়া তো দড়ি ছেড়ে, আইডিয়া যদি দড়ি ছেড়ে ধরে পারবেন। উত্তর পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, সমানে ঘুরতিস আইডিয়া। আমার কয় হুজুর এই আইডিয়া কিভাবে আটকান যায়? আমি কেন আইডিয়া আটকাবার গেলে লাখের মধ্যে স্যাট করা লাগবে রে, খালি দড়ি দিয়ে গলার থলেই ছিঁড়ে ফেলে দিবি রে, আর লাকলি দেওয়া লাকলি লাখ স্যাট করবো করে একটা দড়ি পার করে সেটা দড়ির সাথে বানবো। লাকলি কি হুজুর? লাকলি মানে আর একটা বিয়ে দে রে, বিয়ে দে, বিয়ে দে। এ শালাক বিয়ে না দিলে আর ঘরনি বন্ধ হবি না। ধরে সবচাইতে বড় ফিতনা, সবচাইতে বড় বিপদ আপনার সন্তান, আপনার জাহান্নামে নিয়ে যায় ছাড়বে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার মেয়ে আজকে 17 বছরের বোকনা, বোকনা মানে মেয়ে, সারা পাড়া ঘুরতেছে, সারা পাড়া ঘুরতেছে, হাইল বলে কিল কিল করে, কেন তোর বিয়ে হয়নি, তুই এত সাজা গুজা ঘুরিস করে? আলী বলতেছে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এরপরেও বিপদ জানার পরেও মানুষ সম্পদ ভালোবাসবে, বাজারের মধ্যে কিন্তু পকেট ধরে ধরে ঘুরবে। ধরে কোন কথা ঠিক কিনা? ঘুরবে না? পকেটে যদি 500 টাকার 10টা লোড থাকে, কোন পকেটে থোয়া লাগবে আপনি কয়ে দেওয়া লাগবে? তাও মাঝে মধ্যে টাকা চেক করে, কিন্তু ইমান চেক করে না। ইমান আছে না কাছে, এদিকে চেক নাই। মোহাব্বত করবে। এই বেদুইন সাহাবী বলেছে ইন্নুহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। সম্পদ আর সন্তান তার ফিতনা, তারপরও সে মহব্বত করে, সবাই করে। ওমর ফারুক বলতেছে আলী রে, অত্যন্ত সুন্দর কথাই বলেছে, কিন্তু আমরা যে কেউ বুঝতে পারি নাই। 3 নম্বর ওয়াজ করেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন কুল জাল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ কোরআনে সূরা আসরে বলেছে ওয়াতাসাউ বিল হক, হকের দাওয়াত দাও, হকের কথা বলো। আর বেদুইন সাহাবী বলেছে আমি হককে পছন্দ করি না। আলী বলতেছেন বেদুইন সাহাবী শুধু না, আমিও করি না, আপনারাও করেন না। ওমর ফারুক বলে আমি হক পছন্দ করি না। আলী বলতেছেন তাহলে শোনেন, জাআত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, মৃত্যুর চাইতে হক জিনিস আর কিছুই নাই। এমনকি ইহুদি খ্রিস্টান পর্যন্ত মৃত্যুকে বিশ্বাস করে। সবার জীবনে মৃত্যু হক, এরপরেও মৃত্যুকে পছন্দ করে। কথা কয় না, করে। স্বামীর হচ্ছে ক্যান্সার, 1 মাস পরে মরবি, 1 মাস পরে স্বামী মরবি। বউ যা খালি বুকে হাত দেখায়, আল্লাহ আমার হায়াত স্বামীক দাও, স্বামীর হায়াত আমাকে দাও, আল্লাহ আমি মরে যাই, আল্লাহ আমার বেঁচে থাকে কি হবে, কিন্তু আমার সোনার ময়না হায়াত দাও আল্লাহ। স্বামী কয় আল্লাহ রে, একটা বউ পাসি রে, তোর মতন বউ পাওয়া আল্লাহর নিয়ামত রে, তোর হায়াত আমাকে দিব আর আমার মৃত্যু তুই নিব। রাত্রেবেলা শুতিছে, ওই বাড়িতে একটা আইডিয়া গরু আছে, ধরে কোন কি গরু, আড়া গরু দড়ি ছিঁড়িত ভাই, কিন্তু খাবার খুঁজতে পারছে না। বারান্দা থেকে সিলভারের পাতিল, পাতিলের তলে আছে চিটালালি, তলে চিটালালি। চিটালালি বলতেন আইডিয়ার খুব পছন্দ, কিন্তু আইডিয়া চিটালালির কাছে মাতালে মুখ লিয়ে যাওয়ার তাই। কিন্তু এই যে কান্দা বাজা যায়, কান্দা পাতিলের কান্দা বাজে না, মুখ যায় না। আর শিং আবার ছোট ছোট, ওই জোর করে চিটালালির কাছে জিবা লিয়ে গেছে, কিন্তু ওই শিং কান্দাত আটকে গেছে, মাথা গেছে, কান্দাত পাইলে আটকে গেছে। চিটালেলে খাওয়া সার, কিন্তু পাইলে আর বাস
তো এখন আইডিয়ার যদি পাইলে মাথার যায় তাহলে চোখ মুখ আছে হো 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 করতে করতে স্বামী স্ত্রী যে ঘর ঘুম পাড়তেছে ওই ঘর আইডিয়া ঢুকেছে। আইডিয়া ঢোকা ছাত্রী বউ বলতেছে বাবা আজরাইল, ও বাবা আজরাইল আমি কিন্তু লই বাবা, ওই যে ক্যান্সার রুগী বাবা, ওই যে ক্যান্সার রুগী, ও ও কি ধর। তো এখন স্বামী চিল্লায় কি রে আজরাইল আইছে আপনি দেখে এই তুই না দিনের বেলা কইলি যে আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। এটা মরার কথা মুখত বলা যায়, কিন্তু অন্তর থেকে কেউ জাত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যু সকলের জীবনে আছে না নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে বেদুইন সাহাবীর কারাগারের তালা খুলে বুকের মধ্যে সাইফা ধরে বলতেছে সাহাবী ভাই আপনার গুরুত্বপূর্ণ ওয়াজ আমরা কেউ বুঝবার পারি নাই, আলী যদি না থাকতো তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম। আজকে আলোচনার ভিতর দিয়ে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট নিয়ে সব কিছু আলোচনা করেছি আপনাদের সামনে। আল্লাহ যেন সবচাইতে গুরুত্বপূর্ণ বাচ্চাদের হাতে কি দেওয়া লাগবে না মোবাইল, যার খুশি দেন, কিন্তু আমি যেটা বলছি হাত তুলেছেন আপনারা, এই আমলটা আপনারা ইনশাল্লাহ করবেন, তাহলে মাদ্রাসা সার্থক হবে, মাদ্রাসায় টাকা দেওয়া সার্থক হবে। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাইজান আজকের মাহফিলের একজন উঠবেন না, আপনাদের অনুরোধ করতেছি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি তার সমাপ্তি বক্তব্যের পরে ইনশাল্লাহ আমি আপনাদের নিয়ে মুসাফির মাজলুম একটা দোয়া করব ভাই, জীবনের শেষ দোয়া হতে পারে। এই জন্যে সভাপতি সাহেবের সমাপ্তি ঘোষণার পরে, মাহফিল একটা সমাপ্তি নাই, ঘোষণার পর ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রথমে এসে চেয়ারে বসছিলাম, বসার পর নিচে নামলাম। এটা কিন্তু একটা প্রশ্ন, জি অবশ্যই বলছি। ঠিক আছে না? আমি আপনারা আমাকে কিন্তু সবাই চেনে, আমার বাড়ি এই গ্রামে। আর এই গ্রামের হওয়ার কারণেই ভালো কথা বলা কিন্তু কঠিন। যেমন বড়কে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, মুরব্বীদের সালাম দেওয়া, এইটা যদি আমি এখানে বলি আপনারা কিন্তু বুঝবেন কথাটা আমি সত্য বললাম না মিথ্যা বললাম। আর অন্যান্য জায়গায় আমি কয়েক জায়গায় সভাপতি হয়েছি, সেইখানে কিন্তু নিচে বসিনি, আজকে নিচে বসছি। এর কারণটা হলো যখন এখানে চেয়ার দিল, এই হুজুরের চেয়ারে চাইতে চেয়ারটা কিন্তু উঁচা, ঠিক আছে না? এটা একটা। আরেকটা হলো কোরআন, কিন্তু এটা আল্লাহর কোরআন। আমি যখন বসে আছি কোরআনে মাপ করে দেখলাম যে কোরআনের থেকে 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি উঁচা আমি বসে আছি, এবং সেটা কাছাকাছি। আমার কাছে এটা ভালো লাগেনি, কারণ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে আজকে বিমান তৈরি করছে, উড়োজাহাজ তৈরি করছে, সাগরে আটলান্টিক মহাসাগরের নিচে কি আছে এটা তৈরি করছে এই মানুষ। এই মানুষের চাইতেও দামি হলো আল্লাহর কোরআন, ঠিক আছে না? আমার কাছে মনে হলো যে কোরআনের থেকে 1 ইঞ্চি উঁচে উপরে বসা, আজকে তো আমি সভাপতি, এখানে বসাটা মনে হয় ঠিক হবে না। আমার কাছে ভালো লাগেনি এটা, নিচে বসাটা ভালো লেগেছে, এজন্য বসলাম। তো যাই হোক, ওয়াজ শোনাটা বড় কথা নয়, ওয়াজটা আমল করাটাই বড় কথা। জি জি। এখানে বিয়ের বয়স 5 বছর হয়েছে, বিয়ের বয়স 5 থেকে 10 বছর, এরকম কয়জন আছেন? 10 মিনিট শেষ করে দেবো। 5 থেকে 10 বছর বিয়ের বয়স হয়েছে, আচ্ছা হাত তোলা লাগবে না। তো হুজুর যে ওয়াজটা করলো, এই ওয়াজ প্রত্যেকটা স্বামীর জন্য করা কর্তব্য, স্ত্রীকে সাইজ করার জন্য। আমার বাড়ি এই গ্রামে, আমার মা মারা গেছে আজ থেকে 3 বছর আগে। আমি 2000 সালে বিয়ে করছি,
এবং এই গ্রামের মেয়েকে বিয়ে করছি। আমার স্ত্রীর সাথে আমার মা বসবাস করছে 20 বছর। এই কথাটা আরেক জায়গায় বলছি, 20 বছরের মধ্যে একদিনও আমার স্ত্রী আমার মাকে বলেনি আম্মা এই কাজটা করো। 20 বছরের মধ্যে একদিনও বলেনি, আমার স্ত্রী আমার মাকে আদেশ করেনি আম্মা এই কাজটা করো। আমার স্ত্রী আমার মাকে আম্মা করে ডাকে, কিন্তু আমার স্ত্রী বাবা মাকে অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ি আমি কিন্তু আব্বা আম্মা করে ডাকি না। গ্রামের সম্পর্কে মামা হয় মামা করে ডাকি। তো আমার কথা হলো যে নিজে মানার মধ্যে শান্তি। শান্তি আপনি যদি কোটি কোটি টাকা দেন শান্তি কিনতে পারবেন না, শান্তি তৈরি করতে হবে। এটা একটা দিক। আরেকটা দিক হলো আপনারা কুঞ্জবন চেনেন বাটুলতলি। বাটুলতলিতে চায়ের দোকান করার নাম হলো জুয়েল। আমি এটা বলে শেষ করে দেব। অর্থাৎ শিক্ষা দীক্ষা আমল এই তিনটার উপর এটা বলে শেষ করে দেবো। তো ওরা আমার বাসায় গেছে, 2 জন ওরা লেবার ভ্যান নিয়ে গেছে। দুপুর হয়ে গেছে, আমি বললাম ভাত খাও। বললাম না খাবো না, আপনি ভাত খাওয়া আমাদের হবে না, আমরা ভাড়া নিয়ে যাবো, খাও। তখন আমার ডাইনিং টেবিল ছিল, তখন আমি এতটুকু আমার ছিল না, তখন আমি ডাইনিং টেবিলে খেতাম, এখন খাই না। তো যাই হোক, তো ভাত বলতেছে তাহলে আমাদেরকে পোটাতে দেন, মানে উঠানের মধ্যে। আমি বললাম তোমরা খাবেন উঠানে আর আমি খাবো ডাইনিং টেবিলে, অসম্ভব, তোমরা ডাইনিং টেবিলে বসো। আমাদেরকে কেউ ডাইনিং টেবিলে খেতে বলেনি, কোনোদিন বলেনি কেউ। ডাইনিং টেবিলে বসালাম, রুই মাছের মাথা 2টা ওদেরকে দিলাম, খাওয়ালাম। ভাড়া যেটা উচিত তার থেকে 10 টাকা বেশি দিলাম। আপনারা কোনোদিন বাটুলতলি গেলে নাম বলবেন জুয়েল। আমাদের গ্রামে নজরুল প্রফেসর যায় গল্পটা করেছে, সত্য না মিথ্যা শুনে দেখবেন। আমি গল্পটা করলাম কেন, যে যারা নিম্ন শ্রেণীর লেবার, যারা নিম্ন শ্রেণীর ডে লেবার, তাদেরকে ভালোবাসা ইমানের লক্ষণ। এটা ইমানের একটা অংশ। আপনি ভেনে চলে গেলেন, খালি কম, ওটা ওদের হালাল জিনিস, আপনি 10 টাকা বেশি দিবেন, সমস্যা নাই। কিন্তু চা খেতে বসে 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা ব্যয় হিসেবে খরচ কিন্তু আমরা জীবনে অনেকবার করি। অথচ একটা লেবার, একটা ভ্যানওয়ালা কষ্ট করে নিয়ে গেল, তাকে সঠিক মূল্য দেওয়া, তার সাথে ভালো ব্যবহার করা, এবং ফকির মিসকিনের সাথে ভালো ব্যবহার করা, এবং নিম্নবিত্তের সাথে ভালো ব্যবহার করা, এটা হলো ইবাদতের অংশ, এটা হলো ইমানের অংশ। আমরা এইভাবে চলাফেরা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, আর আমরা যেন পিতামাতার সেবা করতে পারি, এবং স্ত্রীর দ্বারা, যারা বিয়ে করছে স্ত্রীর দ্বারা কখনো আমার বাবা মা যেন কষ্ট না পায়। যদি স্ত্রী আমার বাবা মাকে কষ্ট দেয়, ওই স্ত্রীকে প্রহার করা, মারা মুফতি সাহেব দরকার। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার অনেক চলাফেরায় ভুল ভ্রান্তি যদি হয় আপনারা মাফ করে দিবেন, এবং আমি যেন জীবদ্দশায় ইসলামের বিধান, আল্লাহর কোরআনকে যেন সম্মান করে চলতে পারি, এই দোয়া আপনারা আমার জন্য করবেন। আল্লাহ পাক যেন আমাকে ঈমান এবং আমল সহিত রেখে মৃত্যুর সময় ভালো নসিব করে। এই কথা বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এটি হলো 33,800। আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা বেজে গেছে, দীর্ঘ সময় তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগার সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হলে ভুল হলে মাফ করে দাও, এর জাহাদিয়া মঞ্জুর করো।
সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। तमाम আম্বিয়ায়ে কিরাম, আসহাবে কিরাম, তাবেঈনে কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ কবরকে জান্নাত বানায় দাও। আল্লাহ এই মির্জাপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মাদ্রাসার সভাপতির বাবা কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে তার কবর জান্নাতের টুকরা বানাও। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখুনি মা যাদের কবরের ঘরে এতিম হয়ে আছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহ সভাপতিদের কবুল করো, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য, আজকে যারা নগদে বাকিতে এই মাদ্রাসায় দান করেছে আল্লাহ সকলকে জান্নাতি কবুল করো। মাদ্রাসার জায়গা জমি দিয়া আজকে কবরে চলে গেছে তাদের কবর তুমি জান্নাত বানাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনেছে, আবেদা সালিহা পর্দা নিচে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যাদের মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ সকলকেই তুমি কবুল করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা কবুল করো। এই মির্জাপুর গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। মসজিদ তারা সুন্দর করেছে, মাদ্রাসাকে সুন্দর করেছে, তাদের ঈমান আমলকেও আল্লাহ তুমি সুন্দর করে দাও আল্লাহ। এই মাদ্রাসা থেকে কোরআনের পাখি বের করো আল্লাহ। এই মাদ্রাসাকে এলাকার নূরের বাতি হিসাবে আল্লাহ তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।